আমাদের জীবন চলার পথে সব বিষয়ের সমাধান আমরা কোরআন থেকে হাদিস থেকে আমরা পাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কোরআনের সব বিষয়ে সমাধান বলা থাকা সত্ত্বেও মুসলিম উম্মাহ বিশ্বব্যাপী সমস্যার মধ্যে তারা পড়ে রয়েছে, সমাধান পাচ্ছে না, অশান্তি রয়েছে, লড়াই বিবাদ বেঁধে রয়েছে, ফিতনা ফাসাদ রয়েছে। তো অনেকে প্রশ্ন করতে পারে যে কোরআনে যখন সব সমাধান আছেই তখন হচ্ছে এত সমস্যা কেন, এত প্রবলেম কেন? তো এখানে আমি আজকে একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। আমাদের একটা লক্ষ্যই হলো যতটুকু সম্ভব কোরআনের সাথে হাদিসের সাথে আমাদের সাধারণ জনগণ, আমাদের মন মনন হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে যুক্ত করা, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আমরা হাদিস কোরআনের নানা জ্ঞানের বিষয় অনেক সময় কবিতা আলোকে, অনেক সময় উপন্যাসের আলোকে, অনেক সময় খেলার আলোকে আমরা পেশ করছি, যাতে করে আমাদের বাচ্চারা, আমাদের অনেক বয়স্ক যারা বাচ্চার থেকেও বেশি অবুঝ এরকম বয়স্ক লোকও হয় যে বয়স হয়ে গেছে, কিছুই মনে থাকছে না, বেশি পড়তে পারে না, অল্প বিস্তর যতটুকু মাধ্যমে তাদের মনটা, ব্রেনটা ইসলামের সঙ্গে পরিচিত হয়, আমরা সেই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এই যে কোরআনের সমস্ত সমাধান রয়েছে, কিন্তু এই সমাধানটা অ্যাপ্লাই করে, ফলো করে এই সমাধানটাকে হচ্ছে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী যে সমস্যাগুলো ঘটছে এগুলোর সমাধান মানুষ করতে পারছে না কেন? বিশ্বব্যাপী তো দূরের কথা, নিজের পরিবারের সমস্যাও মানুষ করতে পারছে না, সমাধান করতে পারছে না। স্ত্রীর সঙ্গে সমস্যা হচ্ছে, সমাধান করতে পারছে না। নিজের সন্তানের সঙ্গে, সন্তান কথা শুনে না, মারতে আসে, বলা হলো যে মাদ্রাসায় পড়ালে পারে নাকি ভাত দেবে, কথা শুনবে, মাদ্রাসায় পড়েও যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মানে নিজের সন্তান, নিজের ছেলে পেলে অস্ট্রেলিয়ায় থাকছে, সে কষ্ট করে বাড়িতে থাকছে একা একা। এমনকি শেষ পর্যন্ত অনেকে পচে মারা যাওয়ার পরে পচে গলে গিয়ে গন্ধ বের হচ্ছে, তারপরে প্রতিবেশী টের পাচ্ছে। এর আগ পর্যন্ত টেরই পাচ্ছে না কেউ মারা গেছে, তখন তাকে একটা ফোন দেবে, এই ফোন দেওয়ার মধ্যে লোক। এরপরে অনেকে তো আত্মহত্যাও করেছে, যে শেষ বয়সের দিকে এসে আত্মহত্যা অনেকে করেছে, অনেকে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু পারে না, মানে এত দুর্বল হয়ে গেছে চেয়ার নিয়ে যে উঠে দাঁড়িয়ে ফেরার সঙ্গে ঝলবে, মানে তারা সে ক্ষমতাটা নেই। তো যাই হোক, আলফাদা বলেছেন আমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কোন মানুষের পক্ষে, কোন প্রাণের পক্ষে আল্লাহর ইচ্ছা ছাড়া মরাও সম্ভব না, মানে মর রয়েছে তাও কিন্তু করতে পারছে না। এই জন্য কাইয়ুম বলেছেন, সুন্দর বলেছেন যে দেহ তার, মন তার কবরখানা, আধার রাজ্যটাই তার ঠিকানা। তার মানে সমস্ত দুঃখ বেদনা নিয়ে উনি বলেছেন, যেভাবে হাড়ির মধ্যে যেভাবে হচ্ছে ভাত ফোটে, পানি ফোটে, ম্যাক্সিমাম লোকের অন্তরে না পাওয়ার হতাশা, অধিক আশার যে হচ্ছে আশা কিন্তু না পেয়ে হতাশা, এর যে বেদনা টকবক করে বেশিরভাগ লোক মধ্যে ফুটছে, হ্যাঁ, ওদের মুখ থেকে বোঝা যাচ্ছে যে লোকগুলো আসলে
ক্লান্ত ক্লিষ্ট, এরা হচ্ছে খুব বেদনাতুর ব্যথাতুর, এই অবস্থায় তারা রয়েছে। তো এই অবস্থায় তারা আছে কিন্তু মরতে পারছে না। হয়তো সে নিজে মরতে চায়, হয়তো ছেলের মুখ থেকে আর মরতে পারছে না, মরতে চায় কিন্তু মরার পন্থাটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভয়ানক হয়, কষ্টকর হয়, মরতে পারছে না। এই জন্য এই আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া মরতেও পারবে না। দিয়ে ওই দেহ হয়ে গেছে কি তার মনের, দেহ তার মন তার কবরখানা, আমাদের কারাগার হয়ে গেছে। এই দেহের মধ্যে যেন সে আটকা পড়ে গিয়েছে, বেরোতে পারছে না। ওই কষ্টটা তাকে করাই লাগছে, কষ্ট তাকে পাওয়াই লাগছে। সারা জীবনের মধ্যে তো টাকা পয়সা বিদেশ থেকে পাঠিয়েছে, স্ত্রী নিয়ে পানি যাচ্ছে, স্ত্রী মানে স্ত্রী বিয়োগ, স্ত্রী চলে গেছে এই শোক, টাকা চলে গেছে এই শোক, ওই শোক নিয়ে বাচ্চারা ফেলে হয়ে গিয়েছে, ওই বাচ্চাকে এখন দেখাশোনা করতে হচ্ছে। মানে একটা বা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে চলে গেছে বিদেশে, মানে রেখে যাচ্ছে যে তার বাচ্চা রয়েছে স্ত্রীর কাছে। তো দেখা যাচ্ছে কি সারা জীবন দেখা যাচ্ছে লোকের বাচ্চা লালন পালন করতে হয়, কষ্ট অনেকেরই আছে। অত্যন্ত কষ্টকর জীবন, কিন্তু সে মরে যেতে পারছে না, কারণ তার মরার মতো বাচ্চাকে দেওয়া হয়নি। সমাধান হচ্ছে না কেন? এই বিষয়টা আমি বলি, আজকে একটুখানি বলি যে সমাধানটা আমরা কোরআন থেকে করতে পারছি না কেন। কোরআন থেকে সমাধান করতে না পারার আমাদের কাছে হচ্ছে মানে প্রথম একটা আমি বলবো, একটা কারণ বলবো, সেটা হলো দেখেন, কোরআন আমাদের শিক্ষক, রাসূল আমাদের শিক্ষক, হ্যাঁ, আমাদেরকে শিক্ষা দেন, দীক্ষা দেন। তো যে কোনো বিষয়ে যে শিক্ষক হয় আর যে ছাত্র হয়, এই ছাত্রের সঙ্গে শিক্ষকের কিন্তু জ্ঞানের একটা আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল। কারণ কারো কাছ থেকে কিছু প্রশ্ন করলে যদি শিক্ষক হয়ে যায়, তাহলে সবাই সবারই শিক্ষক। তার মানে রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে বাড়িটা কোথায় দেখে দিবে, যদি এই হোস্টেলটা করো, তারটা আছে যে অনেক সময় শিক্ষক প্রশ্ন করে না, এটা বানানো যাবে, এটা বানানোটা কি হবে জানো, অমুক বলে দিল যে বানানটা এরকম হবে। এই অঙ্কটা করতে গিয়ে অমুক এটা যেন কি মাইনাস প্লাস যেন প্রশ্ন রসুল কোরআন পড়ছেন, পড়তে পড়তে অনেক কাজে না, এগুলো জানা দরকার। মানে আমরা মানে সাধারণত একটা নির্দিষ্ট পকেটে আছি, অর্থাৎ আমাদেরকে ইসলামের গভীর বিষয়াবলী, আজকে আমি ইংরেজিতে দেখা যাচ্ছে কি যে ব্রিটিশ উচ্চারণ নাকি আমেরিকান উচ্চারণ, সেটা নিয়েও আমাদের বিতর্ক হচ্ছে। ওটাকেও একেবারে রড যেভাবে সমান করে এভাবে ব্রিটিশ ইংলিশ সমান করে দেওয়া হচ্ছে, কিন্তু ইসলামের নানা সাইডের বিষয়ে গভীর জ্ঞান আমাদেরকে শেখানো হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে, হাদিসে রয়েছে ক্লিয়ার, কোরআন পড়তে পড়তে আটকে গেছে। স্বাভাবিক না বিষয়, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রাসূলকে সম্মান দিয়েছেন, তার শানে অনেক কারামত, অনেক মুজিজা ঘটেছে। পাথরে সালাম দিয়েছে, চাঁদ বিভক্ত হয়ে গেছে, তার আঙ্গুলের অগ্রভাগ থেকে পানি তত্তর করে বেরিয়ে গেছে, আর সেই পানিতে সহযোগ করেছে। ঠিক আছে, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয় রেখেছে, আগে যেগুলো বললাম সেগুলো দিয়েছেন যাতে করে মানুষ বোঝে যে ইনি সাধারণ মানুষ নন, আল্লাহর রাসূল। এজন্য তার মধ্যে কি দিয়েছেন, কিছু মুজিজা, কিছু কিছু হচ্ছে একটা বৈশিষ্ট্য দিয়েছেন। আবার এমন কিছু বিষয়ও দিয়েছেন, ভুলে যাওয়া, কেঁদে ফেলা কোনো বিষয়ে। অনেক সময় দেখা যাচ্ছে খুতবা দিচ্ছেন আর সন্তান হযরত হাসান কি হুসাইন দৌড়িয়ে আসছে, এরকম বক্তব্য দিচ্ছেন, দৌড়িয়ে আসছে মসজিদের ভিতরে, দৌড়ে আঘাত থেকে পড়ে যাবে কিনা, পড়ে যায় কিনা, এরকম একটা ভিতরে মায়া হয়ে উঠেছে। খুতবা রেখে দৌড়ে চলে গেছেন সন্তানকে ধরতে।
বিয়ে প্রতিদিন বলছেন সত্যি সত্যি হচ্ছে সন্তান, হ্যাঁ এগুলো ফেতনা, সাধারণ জিনিস। কেবল আসলো আমি কোথাও চলে গেলাম, মানে আল্লাহ কথা ছিল। অত্যন্ত সাদামাটা একজন মানুষ ছিলেন, মানে তার কোনো ভাব প্রয়োগ করার প্রয়োজনই হয়নি। আল্লাহ তাকে যা দিয়েছে তাতে তিনি অনন্য। এখানে একটা কোট পরে, একটা বিরাট পাগড়ি মাথায় দিয়ে, লম্বা টুপি মাথায় দিয়ে আমাদের শো করতে হবে জোকারের মতো, সার্কাসের দোকানের মতো। বলছেন অমা আনা মুনামুতাকাল্লিফিন, আমি ভানকারী নই, আমি ভানকারী। আমি এই কথা সত্যতা পেয়েছি এর ভিতরে। স্বীকার করছেন, কান্না কেঁদে ফেলেছেন, সবর করতে বলছেন, সাহাবাদের সবর করতে বলছেন। সন্তান মারা যাচ্ছে, কারণ সন্তান মারা যাচ্ছে, খবর দেওয়া হলো আপনার অমুক হচ্ছে মেয়ে, হ্যাঁ মানে সম্পর্কীয় মেয়ে, সন্তান তার মারা যাচ্ছে, আপনি একটু খোঁজ নেন, বা সন্তান মারা যাচ্ছে। তো বলছেন গিয়ে বলো, সবর করতে বলো। তো এরকম তোমার তারা পাঠিয়েছে যে সন্তান মারা যাচ্ছে, আপনাকে তো আসতে বলছে, বলো সবর করতে বলো। লাস্টের বারে এসে বলছেন আপনাকে কসম দিয়ে বলেছে যাওয়াই লাগবে। তো গিয়েছেন, গিয়ে তাকে এই বাচ্চাটা মৃত্যুর সময় ঢোক গেলে যেরকম এরকম ঢোক গেছে, মানে মারা যাচ্ছে আর কি। তো চোখে পানি পড়ে গেছে, চোখে পানি বের হয়ে গেছে। তখন সাহেব বলছেন আপনিও খাচ্ছেন? তো বলছেন এটা হচ্ছে মানুষের অন্তরে আল্লাহর দেওয়া রহমত। তো তিনি তিনি একটা একটা মহামানব ছিলেন, নিঃসন্দেহে একটা মহামানব ছিলেন, মহাপুরুষ ছিলেন, তবুও মানুষ ছিলেন। মহামানব কিন্তু মানব তো বটে। এই জায়গাতে অনেকে ভুল করে ফেলে, দেখা যাচ্ছে ইসলামের ব্যাপারে খালি যেগুলো মুজেজা, যেগুলো কারামত, এই হাদিসগুলো বেশি বর্ণনা করে, বেশি তুলে ধরে, যাতে করে যে তার সম্মানটা প্রকাশ পায়। ভালো, নিয়তটা ভালো, কিন্তু যেভাবে শরীয়তটা এসছে ওভাবেই পেশ করলে বেশি হক, বেশি সঠিক হবে। কিরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে দেখাচ্ছে এরকম ইসলামের শাফায়াত, ইসলামের মুজিজা এগুলো শুনতে শুনতে অনেকেই আছে যে ইসলামের ব্যাপারে বাড়াবাড়িও করে ফেলে। অনেক সময় আল্লাহর সঙ্গেও অনেকে দেখা যাচ্ছে একটা রসুল আল্লাহ, হ্যাঁ যে আহমদ আর আহাদে কোনো বিভেদ নাই, মিমের পর্দা তুলে দিলে তাহা দেখা যায়। মানে আহমদ আর যদি লিখতে হয়, রসুলের নাম হচ্ছে আহমদ, মিম যদি মুছে দেওয়া হয় আহাদ হয়ে যায়। আহাদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ হচ্ছেন আহাদ, রসুল হচ্ছেন কি আহমদ। কিছু কিছু লোক যখন মিলাদ টিলাদের ঈদ শ্লোকে কিছু উর্দু হচ্ছে গজল যখন গায়, তো কিছু কিছু গজল এরকম আছে যে আহমদ আর আহাদে কোনো ভেদ নাই, মিমের পর্দা তুলে দিলে তাহা দেখা যায়। তো এই যে একটা বাড়াবাড়ি অনেকে কিন্তু কি করে ফেলে। এই জন্য আল্লাহ কি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জীবনটাকে সাজিয়েছেন এমন ভাবে যে তার কাছে 7 আসমানের উপর থেকে ওহী চলে আসছে, ওহী চলে আসছে। আবার সেই তিনি দেখা যাচ্ছে কি যে এই 5 ওহীতে কি আছে বলতে পারছেন না। তো এই ওহী আসার মাধ্যমে তার যে একটা রিসালাত, তিনি যে রসুল, তিনি যে অতি মানব, মহামানব, এটা প্রকাশ পাচ্ছে। আবার ওই গ্রন্থিগুলোর মাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে যে তিনি মানুষ। এই বিষয়টাকে রেখেছেন। আমরা যদি পণ্ডিত করে মনে করি কেবল সুনামগুলো, কেবল ভালো এইগুলো, ওগুলো সুনাম, আসলে মানুষ, একজন মানুষের পক্ষে কত বড় হওয়া যায় এটা তো প্রমাণ। যাই হোক, তো দেখা যাচ্ছে কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে কোরআন পড়েছেন, কোরআন পড়তে পড়তে বেঁধে গেছে। আমরা কিন্তু আমাদের সামনে অনেক শুনিনি যে আমরা, কারণ ওই যে বললাম যে কিছু লোক নিজের মন মতো খেয়াল খুশি মতো হাদিসকে বাছাই করে আমাদের শোনানোর চেষ্টা করে, যাতে করে আমাদের সামনে ওদের খেয়াল খুশি মতো একটা ইসলামের সুরত ভেসে ওঠে, যেটা প্রকৃত ইসলাম সেটা না, বরং ওরা যেটা চায় ওইটাকে ফুটিয়ে তুলতে চায়। এই যে আলেম ওলামাদের কথা বর্ণনা করে, যখন বাগে সালাম করে, বা দেখা যাচ্ছে হয়তো ওই আফ্রিকার
আফ্রিকাতে গিয়েছে, হ্যাঁ, যখন বলেছে যে বাঘেরা, পশুরা, তোমরা সব এই কোন থেকে চলে যাও, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, এরকম বর্ণনা করে না, একটা আলতুলে একটা বর্ণনা পেশ করে, যাতে করে আমাদের মানুষই মনে না হয় নিজেদের, ওদের আমাদের কাছে নিজেদের কি, তাহলে এরাও চিন্তা করে তাহলে আমল আখলা করাই করুক, আমরা ঘোষ বসে খাই, এরকম একটা বিষয়। আমরা তো করতে পারছি, আসলে কথায় কথায় এসে যায়, কিন্তু অনেক গভীর বিষয় আছে আমাদের কি করা হচ্ছে, বলতে পারা হচ্ছে। তার মধ্যে এটা একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, অবাক হয়ে যায় যখন কোন মাদ্রাসায় যে কোন ইয়েরা দেখি হাফেজের ভেতরে, হ্যাঁ, লোকমা দেওয়া, লোকমা দেওয়ার জন্য কিছু কিছু উগুর করে, কিছু কিছু পিছনে দেখা যাচ্ছে হাফেজ, যখন হাফেজ সামনে নামাজ পড়ায়, পিছনে কিছু হাফেজ লোকমা দেওয়ার জন্য একটা উগুর করে, আর যার যে নামাজ পড়াচ্ছে সে একেবারে লোকমা গেলে তার জন্য জীবন ব্যর্থ হয়ে যায়। যে আমি এই পরিবেশটা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেছে, আল্লাহ রসুলের কোরআন পড়তে কি হয়েছে, কোরআন পড়তে পড়তে কি খুব আমার ভালো লাগছে। হ্যাঁ, মানে যত মুখস্থই থাক একটা মানুষের বাদবে এটাই তো স্বাভাবিক। আবার এটা হাদিসে বর্ণিত আছে, সুবহানাল্লাহ, আমরা ইসলামকে বুদ্ধি সম্পন্ন পেয়েছি। আমি সমস্ত বর্তমান যারা আলেম আছে বলেন না, এদেরকে আমি উলামায়ে কেরাম না, মানে কেরাম উলামা পেয়েছি, কারণ আমি কেরাম লাগে, মানে এটা আলেম কেরাম লাগবে, মানে একজন আলেম বলছে মন্দির পাহারা দেবো, কেরাম বলা যাবে, মানে কেরাম লাগবে, ঠিক আছে, মন্দির পাহারা দেবে একটা ফাঁসেক ফৌজদার লোকেরা দেবে, তো বা দেখাচ্ছে বলছে যে যদি আমার কাছে লোকেরা না আসে তো আমি সেটা প্রথমে হিন্দুকে দেব, আমার কাছে এটা কেরাম লাগবে, আপনার কথা আছে না? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে বেশি ভালো আলেম, মানে কেরাম লাগা কি, এটা তো স্বাভাবিক, এটা যে মুসলমান ভাই আমি তাকে আগে দেবো, মানে কিছু উদ্বৃত্ত থাকে তাহলে আমি হিন্দুকে দেবো, আমার দিদি মানা করছেন আমি, কিন্তু এই কথাটা বলাটা কিরকম যে আমার কাছে যে কিছু ত্রাণ আসে আগে আমি কি হিন্দুকে দেবো, এরপরে আমি মুসলমান, কমপক্ষে সমান যাও, তাও না হয় কি সমতা রক্ষিত হয়, মানে বোঝা যাচ্ছে যে আল্লাহকে না এক শ্রেণীর লোককে সন্তুষ্ট করার জন্য বলা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, তা আমি আমাদের থেকে বলি, আপনারা ভেবে দেখবেন যে এরা উলামায়ে কেরাম নয়, কেরাম উলামা, তার মানে আমার কাছে ওদের সমস্ত কর্মকাণ্ড কেরাম লাগে, মানে মেলে না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈরা, তাবাতাবিঈরা রাহিমাহুমুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি সচেতনতা করে বলছিলেন, সচেতনতা করে হলেও বলতাম, না বুঝলেও না বুঝি বলতাম, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি তাদের জীবনী পড়ে বুঝে বলছি যে সেই সমস্ত মানুষগুলো যখন জীবনী পড়ি তখন ঠিক লাগে, কেরাম লাগে না, মানে ঠিক লাগে, এইটা তো এটা মতো হওয়া দরকার। ইব্রাহিম আদহাম বাজারে গিয়েছেন, আমি শুনতাম যখন ছোট ছিলাম যে ভালো মুসলিম হতে হলে আমাকে এক মানে ফ্রেন্ড যখন প্রথম 9 থেকে নামাজ কালাম শুরু করলাম, 9-10 থেকে, তো অনেক অপেক্ষা করছিল যে হয়তো শিখে ছেড়ে দেবে, মানে বলতো যে আমরাও করেছি, আল্লাহ রক্ষা করেছেন, মানে আরব হয় মুসলমানদের আলোচনার কাছে এক নামাজ পড়া শুরু করে, এক আবেগ আসে, আবার কি করে হাদিস কোরআন পড়া শুরু করে, অনেক হাদিস পড়াও শুরু করে, আবার ছেড়ে দেয়। তো ওরা অনেকেই অপেক্ষা করতো যে দাঁড়াও তোমারও এরকম হবে, তাহলে ফতলা রক্ষা করেছেন। যাই হোক, তো পরবর্তীতে বলতো যে ইসলাম মানতে হলে মাথা ফ্যান করবে না, ইসলাম মানতে হলে পরে খাবার ধরবে না, এরকম একটা কথাবার্তা অনেকে বলে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। আমি পরে ভেবে দেখলাম বিষয়টা নিয়ে, তোর কেন ফ্যান করবে না, কেন মানে কেন থাকবে ফ্যান করবে না, আমি বিষয়টা এটা কেরাম লাগে জিনিসটা, কারণ হলো আমার কাছে জীবন দিয়েছেন, তো এই জীবনটাকে তিনি দিয়েছেন আমার এই জীবনটা সুখের করার জন্য, শান্তির করার জন্য তিনি উপকরণও দিয়েছেন, দিয়ে আবার গর্ব করছেন তোমাকে আমি সৃষ্টি করেছি, হ্যাঁ, আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি হাল মিন শুরাকাইকুম
মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের রিজিক দিয়েছেন। রিজিক হলো জীবন চালানোর সমস্ত উপায় উপকরণ দিয়েছেন। এরপর তোমাদের আবার মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন। যেসব শরীক দেবতা তোমরা মানো, ওদের মধ্যে কেউ কেউ এগুলো করে? তাহলে তিনি যে এগুলো করেছেন, রিজিক দিয়েছেন, গর্ব করছেন, নিয়ামত বলে বর্ণনা করছেন, আর আমি সেই রিজিকটা না খেয়ে করে থাকবো কি জন্য? আমি বুঝে আসতো না রিজিকটা, এটা আমার হচ্ছে বুঝে আসতো না। পরে আমি বুঝতে পেরেছি যে ইব্রাহিম আদম বাজারে গিয়েছেন, মাংস আর রুটি কিনছেন। আরবে তখন চাল ছিল না, আটা ছিল। আর আটা, এই গমের আটা বা জবের আটা, এই আটা খুব উৎকৃষ্ট খাদ্য হিসেবে গণ্য হতো। গোশ কিন্তু সহজ ছিল সেখানে, কারণ উট, ছাগল, হ্যাঁ, তো দেখা যাচ্ছে গোশের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, যাতে এটা আমাদের পোলাও বিরিয়ানি খাওয়ার মতো। ওদের নামও হতো সারিদ, আরবিতে সারিদ, ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে খাওয়া, এই খাবারটাকে সারিদ বলা হতো। আমাদের কাছে পায়েস বা ক্ষীরের মতো আর কি, ঠিক আছে। তো উনি ওই রুটি গোশ কিনে নিয়ে যাচ্ছেন। তো ইব্রাহিম আদম একজন সুফি, একজন দুনিয়া ত্যাগী, একজন দিনদার হিসেবে সব জায়গায় তার সুনাম ছিল। তখন লোকে বলছে যে আপনিও এসব খান। একটা কথা পণ্ডিত শোনা জীবনীতে বলছেন যে যখন পায় তখন মর্দের মতো খায়, পুরুষ মানুষের মতো খায়, আর যখন না পায় তখন পুরুষের মতোই সবর করে। এইটা আমরা বুঝে এসছে যে হ্যাঁ, সামনে যেটা থাকবে হালাল, ওটা আমার খেতে মন চাচ্ছে, আমি খাবো না, কিন্তু এরপরে থাকতে হবে, এইটা আল্লাহ দেখ পারে না। এটা হবে কি বলতা, এটা হবে বোকামি। আর হালাল থেকে খেতে হবে, হারাম থেকে না, এটা দিয়ে তোমাদের নাকেও থাকতে হয়, যদি কম খেতে হয় তাও কি খাও, হালাল থেকে খাও, হারামে খেও। আর হারাম থেকে আরামে পাওয়া যাচ্ছে যে জিনিসটা, হালাল থেকে যে জিনিসটা আরামে পাওয়া যাচ্ছে, আমি সেটাও খাবো না, এটা কিন্তু কি হবে? এটা বোধগম্য হচ্ছে না? আর ওই যে ফ্যান ঘুরবে না, এটা কেন আমরা ফ্যান ঘুরবে না, খাওয়া যাবে না। একটা ভালো খাওয়া দাওয়া করলে পারে, তুমি কেন হুজুর তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করো। ওই যে একটা গল্প আছে, রাজার দরবারে, রাজার বাড়িতে গিয়েছে এক ফকির, খাওয়া দাওয়া দিয়েছে ভালো, ও টেম্পার উঠে গিয়েছে। তো বলছে যে গল্প বলছে আমি আল্লাহর জন্য খাওয়া দাওয়া করাই, আমি খুব ভালো চেষ্টা করি। ও তার রাগ হচ্ছে না, বলছে যে এইসব রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে না। বলছে কি করতে হবে? বলছে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে জঙ্গলে। চলো বলে চলো, বলে ওর ওই বকল দেওয়া করে ধরে টেনে চলে যেতে হবে, চলো। বলছে দাঁড়ান দাঁড়ান, আমরা পুটলাটা নিয়ে নিই। পুটলাটা বলছে আমি বাড়ি ঘর সব ছাড়তে পারবো, আর তোমার পোটলা খাটতে পারবো না। কারণ অনেক পোটলাপন্থী লোক আছে, তার পোটলাটাই শুধু আছে আল্লাহ দুনিয়ায়। সে কোন লোকের সম্পদ থেকে হিংসা করে, এই জন্য ওদেরকে ওই সম্পদ থেকে বের করা, ছেড়ে দেওয়া, ফকির হয়ে যাও, গরিব হয়ে যাও, এটা কিন্তু প্রচার করে আল্লাহ দিন। আল্লাহ এটা কখনো চান না। রসুলাল্লাহ কি বলছেন হাদিসে দেখো, রসুলাল্লাহ বলছেন যে যখন আল্লাহ কাউকে কোনো ভালো নিয়ামত দেন, একটা ভালো পোশাক দেন বা ভালো খাবার দেন, তখন তিনি চান যে সে সেই নিয়ামতের প্রকাশটা তার শরীরে, তার দেহতে ঘটুক, ব্যবহার করুক। একটা বাপ যদি ঈদের দিন একটা জামা কিনে দেয়, তখন সে কি চায় না যে ছেলে ওটা পড়ুক, ওটা সে পড়ে সুন্দর করে সেজে একটু দৌড়ধাপ করে বেড়ায়, তাই না? যদি সে গাড়ি না দেয়, নাই করে, বিরাট বুজুর্গ আমি দুনিয়ার আমি পরিত্যাগ করে দিলাম, তখন কিন্তু সে কিন্তু রেগে যায়। কি হবে? সে রেগে যায়। যাই হোক, তো আমি ইসলামকে সুন্দর পেয়েছি, আমি পূর্ববর্তী আলেমদেরকে আমি কিরম সম্মানিত পেয়েছি, আর এদেরকে আমি বেদিক কেরাম মানে আমার কাছে সেটিং হয়নি। আমার বুদ্ধিতে কখনো দেখো সেটিং আলোচনা করতে খাই তখন চলে আসে। আমি আসলে প্রজেক্ট আসলাম না, মানে আসলে যে রাত কালো ছাড়া খাতার আলোচনা তো করা যায় না, মানে আলোচনা করতে করতে বিষয়টা আগে চলে আসে। আমার উদ্দেশ্য ছিল এরকম যে আমি কোরআনের সমাধান থেকে আমরা কোনো দিতে পারছি না,
আমি বলছিলাম যে যখন কেউ শেখাবে কাউকে তখন শিক্ষক আর ছাত্রের মধ্যে একটা আকাশ পাতাল ব্যবধান থাকবে জ্ঞানের, ঠিক না? সামনে দিয়েছি বলবো যে একটা করো যে একজন আমি যার কাছে শিখছি যদি সে আমার সমান বা আমার থেকে দুই একটা মানে এইটের কোনো ব্যক্তি সে কি একটা মানে 8 পাস করা একটা ব্যক্তি কি সে মাধ্যমিক গিয়েতে শিক্ষক হয়ে বা কেবল দেখা যাচ্ছে হয়তো কলেজে গিয়েছে এসএসসি পাস করে সে কি একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হয়? স্বাভাবিক চিন্তা করে আর কি যে অল্প দুই এক বিষয়ে বেশি জানে। আমাদের বর্তমানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো দু একটা অঙ্ক 3-4টা অঙ্ক বেশি পারে শিক্ষক হয়ে যাচ্ছে, 3 দিন পরেই সব ফুরিয়ে যাচ্ছে, তারপর থেকে সব ছাত্রদের করাতে হবে। যে কি হচ্ছে ওই শিক্ষক আর ছাত্রের যে একটা অগাধ পার্থক্য থাকে জ্ঞানের, যেটা তার আচরণে বোঝা যায়, কথায় বোঝা যায়, যেটা তার হচ্ছে একটা মানে অনেক সময় নিরাপত্তায় বোঝা যায়। সবাই মিলে একটা হয়েছে একটা কথা বলছে সে নীরব আছে, তার নীরব থাকা দেখি অনেক ব্যক্তি একদিন আমাদের হাম্বল বসে আছেন মজলিসের মধ্যে, তো সবাই আলোচনা করছে যে জুম্মার নামাজ কত পর্যন্ত ফরজ। এই কদ্দুর কথাটা এখন তো আমরা বুঝি না, সে সময় মসজিদ কম ছিল, দেখা যাচ্ছে 20 কিলো 10 কিলো থেকেও লোকজন মসজিদে আসতো। এখন 10 কিলো দূর থেকেও আসা ফরজ কিনা, আর তো কোনো মসজিদ নেই। এখন জুম্মা পড়তে হলে আমাকে 10 কিলো দূরে হেঁটে আসতে হবে, না হয় বাড়ি জোহর পড়তে হবে, বক্তিয়া মসজিদে জোহর পড়তে হবে। এখন 10 কিলো দূরেও আমার আসতে হবে কিনা বা 20 কিলো থেকেও আমাকে আসতে হবে কিনা এই প্রসঙ্গে কি হচ্ছে আলোচনা হচ্ছে। তো কেউ বলছে যে যদি সূর্য ডোবার আগে বাড়ি পৌঁছাতে পারে তাহলে সে আসবে। কেউ দেখাচ্ছে রাতে গেলে বা দেখাচ্ছে কুকুরে কামড়াবে বা কোনো সমস্যা হবে, এরকম একটা চিন্তা আমরা করছি। যাই হোক আমাদের হাম্বল চুপ করে বসে আছে, তখন সবাই যখন দেখেন চুপ করে আছেন তো সবাই চুপ হয়ে গেছে, বুঝতে পারছে যে আমাদের কথাটা কি বেহুদা হয়ে যাচ্ছে, বাহুল্য হচ্ছে। তো বলছে আপনি কি বলেন? বলছে আমি তো জানি না। এই যে এই ব্যক্তির জানি না বলাটাও ওদের এত কিছু বলার থেকে কি হলো, কারণ ওরা বুঝে ফেললো তাহলে আমাদের কথা সব ভিত্তিহীন, মানে আমরা যা কিছু বলেছি তার কোনো কি নেই। শিক্ষক আর ছাত্র আমাদের সব থেকে প্রথম সমস্যা হলো যে শিক্ষক আর ছাত্রের মধ্যে যে একটা ব্যবধান থাকবে জ্ঞানের, আমরা কিন্তু এই ব্যবধানটা কিন্তু নেই। উদাহরণ দিই, মনে করো যে ব্যাটারি থেকে আমরা মোবাইলে চার্জ দিই না, কারেন্ট থেকে আমরা কি করি চার্জ দিই। এই চার্জ কিন্তু ব্যাটারি থেকেও হয়, মূলত কারেন্টকে ব্যাটারি বানিয়েই মানে ডিসি বানিয়েই কিন্তু চার্জ দেওয়া হয়। তো এটাকে বিভব বলে আর কি এতে বিজ্ঞানে, যে ব্যাটারি আর এই যে আমার মোবাইলের ব্যাটারি, আমার ব্যাটারিতে হচ্ছে চার্জ ফুরিয়ে গিয়েছে আর ওই ব্যাটারিতে অনেক চার্জ আছে, ওখানে যেহেতু বেশি আছে আর এখানে ফুরিয়ে গিয়েছে, এই জন্য যেই লাইন দিয়ে দেবো তার দিয়ে ওখান থেকে চার্জ এখানে ভর্তি হবে। তো যদি ওই ব্যাটারির চার্জ একটা উদাহরণ যদি দেওয়া যায় যে দুটো কৌটা আছে, এটাই পানি ভর্তি আছে, ওটাই পানি একেবারেই নেই। আর যদি নিচ দিয়ে একটা পাইপ দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়, মানে পাইপ যদি ভিতর দিয়ে লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই কৌটা থেকে কিন্তু এই কৌটায় পানি এসে যাবে যতক্ষণ না সমান হয়ে যায়, যতক্ষণ না কি সমান হয়ে যায়। যদি এই কৌটা আশেপাশে ঢালা হয় ওটুকু কিন্তু এই কৌটা গিয়ে একটা সমান একটা লেভেলে কি হবে চলে আসবে। তো শিক্ষক আর ছাত্রের ভিতরে সম্পর্কটা একটা এরকম যে লিঙ্ক করা হবে, তখন এই শিক্ষকের কাছ থেকে জ্ঞান ওই ছাত্রের মধ্যে অনেকটা অটোমেটিক ঢুকবে। অটোমেটিক কেন? কারণ যার অগাধ জ্ঞান আছে সে কিন্তু জ্ঞানের কথা বলবেই, বাধ্য করছে। আর যার বলতে হলে ডিকশনারি খুলতে হবে সে বলতে হবে না। আমি সংক্ষেপে বলবো যেই কথা বলতে একটু বই বলতে পড়তে হবে, পড়লে মনে নেই, দেখতে হবে, দেখতে কম দেখতে হবে, দেখতে হলে মানে আমার ওই মানে মাদ্রাসা লাইব্রেরি আছে ওখানে ঢোকন দেখতে হবে, তাহলে সে যাবে, ও যাবো ওটা বলবে না, মানে ওর কাছে তার জ্ঞানের মানে একজন এর থেকে ফিলিস্তিন থেকে জমাতে এসেছিল। তো তখন আমি ওই আউল মিরাজের পড়াশোনা করছিলাম, একটা আউল বলে একটা ইয়ে আছে,
যে হিসাব করতে করতে আর মেলে না, তখন সেটা মেলানোর একটা উপায় আছে, আউল বলে আর প্রশ্ন করছে, তো বলছে যে পড়েছি মনে নেই। আমার তো আপনাদের বলে দেওয়া ঠিক না, মনে রাখতে হয়। কারণ এখন যে ওই ব্যক্তি তো জ্ঞানের যদি অগাধ পার্থক্য থাকতো, তো তার কাছে বয়স একটা ছোট বাচ্চা বলতে থাকবে, বসবে, উঠা বসা করবে, যাওয়া আসা করবে, অটোমেটিক কি জ্ঞান কি হবে? কারণ সে কিন্তু উঠতে বসে কথাটা বলবে, এবং এইভাবে এই করে না। এটা করলে রসুল বলেছেন টানা দিয়ে খেতে হয়, আমার দিয়ে খেতে নেই। হ্যাঁ, আমাদেরকে এখন শেখার মধ্যে শেখায় কি মাথায় মাথায় একটু বুঝে পায়খানা করতে হয়, মানে নানা রকমের যেসব মানে আজ খুবই সামাজিক কত, আর কোনো হাদিসের ভিত্তি নেই, কোনো প্রাণের ভিত্তি নেই, ঠিক আছে, মুক্তদ মুমিনিন এসবগুলো কম বেশি পরে হাতের কাছে পায় সেইগুলো। আর দেখা যাচ্ছে যেগুলো সহি বুখারী সহি মুসলিম মোটা মোটা বই, বড় বড় বই, ছোট ছোট লেখা, আপনারা সেগুলো বুঝতে পারে না, পড়তে পারে না, ঠিক আছে, খুলতে পারে না, দেখলে ভয় করে। হ্যাঁ, দেখলে ভয় করে। তো ওইগুলো সেই ব্যক্তি কিন্তু তার কিন্তু যখন তার কাছে বসবে কোনো ছাত্র, তখন এই দিনকে দিন দেখা যাচ্ছে কি ছাত্ররাও বোকা হয়ে যায়। কারণ সে শিখবে যে কিভাবে না পড়ি ধোকা দিয়ে শিক্ষক হওয়া যায়, শিখবে কিন্তু যে কিভাবে একটা মানুষ হচ্ছে কিছুই পারে না, অঙ্ক করতে পারে না, দেখা যাচ্ছে যে হাই স্কুলের মাস্টার হয়ে বসে আছে। এখন এই লোকটার কর্মকাণ্ড দেখে কিন্তু সে কি করবে, তখন লোকটাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে এটা মানে কি, বা এই অঙ্কটা কিরকম হবে। হ্যাঁ, তখন সে আরো তো ভালো একটা ছাত্র বলবে, এই বলো বলো তো দেখি কেন বলো, তো ও বলে দেবে তাহলে এরকম হবে। কারণ ও একটা কৌশল নেবে আর কি, কারণ তার হাতে তো জানা নেই। ছাত্ররা তখন শিখবে যে কিভাবে না জেনেও ফাঁকি দিয়ে কি করা যায়, হ্যাঁ, জানার ভাবটা নেওয়া যায়। এই জন্য কোরআন থেকে আমরা শিখতে পারছি না, আমরা কোরআন থেকে হচ্ছে আমরা সমাধান নিতে পারছি না। এটার সর্বাপেক্ষা বড় যে ইয়েটা মানে কারণটা, এটা হচ্ছে যে ওই কোরআন থেকে সূক্ষ্ম বিষয়াদি বুঝে কোনো ব্যক্তি যে গভীরভাবে জানবে, আর তার সঙ্গে যে অন্য ছাত্রদের একটা ব্যবধান তৈরি হবে বিরাট আকারে, এরকম শিক্ষকই বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাই যে খিজির আলাইহিস সালামের একটা কাহিনী আছে সূরা কাহফে, যে মনে করেন যে হচ্ছে মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে আপনি একটু শেখাবেন, আমি শিখবো আপনার জ্ঞান। তিনি বলছেন যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সঙ্গে সবর করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, তুমি কিভাবে সবর করবা সে বিষয়ে যেহেতু তোমার জ্ঞান নেই। তো তিনি বললেন আমি সবর করতে পারবো। তো বলছেন তাহলে শর্ত হলো আমার কাছে থাকতে হলে পরে আমি যাই করব, আমি নিজে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তুমি হচ্ছে কোনো প্রশ্ন করবে না। এই কাহিনীটা উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে, এখান থেকে একটা বিশেষ তথ্য বের হয়। স্বাভাবিকভাবেই যখন কেউ কাউকে শিক্ষক মনে করবে, যদি আপনি কোরআনকে শিক্ষক মনে করেন, যদি আপনি হাদিসকে শিক্ষক মনে করেন, যদি আপনি রসুলকে শিক্ষক মনে করেন, যদি আপনি কোরআনের কোনো আলেমকে শিক্ষক মনে করেন, আপনি একটা জিনিস তৈরি থাকতে হবে যে শিক্ষক মানে তাহলে তার কাছে সে একটা বিরাট জ্ঞানের ভান্ডার নিশ্চয়। যদি তাই না হবে তাহলে আমি তার কাছে শিখতে আসছি কেন? আমি তার কাছে শিখতে আসছি নিশ্চয় আমার জ্ঞানের কমতি আর তার জ্ঞানের যে একটা হচ্ছে ভান্ডার, আমার জ্ঞানের যে হচ্ছে মানে কমতি, এই কারণে আমরা কাছে আসছি। যদি কোরআনের কথাই বলি সরাসরি, কোরআনের যে বুঝটা আমাকে দেবে, মনে করেন সাপোজ যে বক্তা বলছে যে ঠিক কিনা, সেটা বলছে ঠিক, তো এখানে কে কাজ শিক্ষক? ফলে কিন্তু এই মসজিদ থেকে কোনো মানে শিক্ষা হাসিল হচ্ছে না, কারণ ওই বক্তার আর শ্রোতার জ্ঞানের স্তরটা একই রকমের, এর কাছে সেটাই ঠিক মনে হচ্ছে যেটা ওর কাছে কি মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে। যদি জ্ঞানের ব্যবধান থাকতো, এরা সবাই মিলে দেখাচ্ছে একটা প্রস্তাবনা করতো, একটা কথা বলতো, আর ওই জ্ঞানী ব্যক্তি বলতেন ভিন্ন কথা। আমি একবার উদাহরণ দিচ্ছিলাম, অনেকে আছে না যে
রোগ বালাই হলে বাড়ি ডাক্তার কাছে চলে যায়। তো এরকম ভাবে আমার স্ত্রী একটু ইয়ে যে বলে যে আমার একটু মাথায় সমস্যা হয়, আমি ওষুধ খাবো। তো এরকম ভাবে একবার মায়ের সাথে পাঠালাম ডাক্তারের কাছে। ডাক্তার হলো মুস্তফা চড়া। তা আমি প্রেসক্রিপশন করেছে, আমি ওগুলো যাচাই করলাম, করে দেখলাম যে পার্শ্ব প্রতিক্রিয়া বলছে খুব ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। বলছে যে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তারপরে ঘুম হবে না, অনেক কিছু স্মৃতি বিভ্রাট ঘটবে। আমার দেখে ভয় করতে লাগে। তাই বললাম তো ওষুধগুলো খেয়েও না। তো শুনছে না, তোর আমি বোঝালাম, আমি শোনো, ওই যে ব্যক্তির কাছে তুমি গিয়েছো, একজন মাথার ডাক্তার অথবা একজন ব্রেনের ডাক্তার যাই বলি, কিংবা একজন ব্যক্তি মনে করো যে তোমার হাড়ের ডাক্তার, কেউ হয় দেখাচ্ছে, কেউ দেখাচ্ছে যে ব্যথা বিষয়ক, চোখ বিষয়ক, কর্ম বিষয়ক, এরকম নানা বিষয়ের ডাক্তার আছে। এইবার ওই ব্যক্তির কাছে রোগী যাচ্ছে, রোগী যখন ওই ব্যক্তির কাছে যাচ্ছে তখন ওই ব্যক্তিকে বাছাই করছে কে? রোগীরা। ওই রোগীর মনে হয়েছে যে আমার ব্রেনের সমস্যা হয়েছে, তাই না? মানে আমি একজন ব্যক্তি যে ওই সাবধানের কাছে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ তার মনে হয়েছে কি যে আমার ব্রেনে কি হয়েছে, সমস্যা হয়েছে। এইবার ওই রোগীকে কিন্তু চিকিৎসা করছে সে। ওই রোগীকে বলতে গেলে 100% রোগীকে সে কিন্তু ব্রেনের ট্রিটমেন্ট দেবে। আমার জানা মতে মনে হয় একটা রোগীকেও ফেরাই কিনা যে না আপনি মনে করেছেন কিন্তু এটা সঠিক না, আপনি মনে করেছেন কিন্তু এটা আপনার কিনা, আপনার একটু মাথা ব্যথা ঘটছে, হয়তো আপনার অ্যালার্জির কারণে, কিংবা আপনার চোখের একটু আপনার হলো দেখার পাওয়ারের সমস্যা হচ্ছে, আপনি পাওয়ার চশমা নেবেন, আপনি চোখে ব্যথা চলে যান। কিন্তু আমার বিষয় না, আপনি চোখে ব্যথা কথা চলে যান, আমার আপনার ভিজিট দেওয়া লাগবে না, কিন্তু আমার বিষয় না। এরকম করছে নাকি 100% সে কিন্তু কি করছে? আমি বলবো যে এই ডাক্তারটা কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, কারণ সে রোগী যা মনে করছে ওটা কি 100% ঠিক কিনা? আমাদের ঠিক, মানে রোগী আমার একমত, রোগীর কমিশনা যে আমার মাথার সমস্যা হয়েছে, আর ও বলছে হ্যাঁ মাথার সমস্যা হয়েছে, বলছে কি হয় ঘুম আসে না, এটা ঘুম পড়ে দেয়, আর কি হয় মনে থাকে না, এটা পড়ে দেয়। তার মানে আমি বুঝতে পারছি যে এই ডাক্তারের সঙ্গে রোগীর খোঁজ পার্থক্য নেই। এর চিকিৎসা আর একটা কম্পাউন্ডার, একটা হচ্ছে ফার্মেসির একটা ম্যান, তার চিকিৎসা সমান হয়, অনেক ক্ষেত্রে এর থেকে ভালো হয়, কারণ সে 5 বছরের প্রফেশন পড়ছে। বলে দেখা যাচ্ছে এই যে এই জ্ঞান, এই জন্য কি হচ্ছে না, একটা ইউরোপ আমেরিকার একটা ডাক্তারের সাথে এদের কখন তুলনা হচ্ছে না, কারণ তারা হচ্ছে করে খাওয়ার পেট ভাতায় কাজ করে না, তারা কিন্তু শখ। অনেক সময় রুগীকে তারা হচ্ছে রুগী অনেক সময় বাড়িতে তারা রাখে, বাড়িতে রুগীর উপর গবেষণা করা হচ্ছে রুগীর কি প্রবলেম হচ্ছে। আমি আসলে বোঝাতে পেরেছি আশা করি যে আমি প্ল্যান করছি যে আমার সমস্যাটা হয়েছে, আর 100% দেখা যাচ্ছে যে ওদের কাছ থেকে 100% রোগী হিসেবে চিকিৎসাও করছে, তার বোঝা গেল ওর সমস্যা। যদি সে সত্যিকার ডাক্তার হতো, যদি সে চিকিৎসাটা তার অভিজ্ঞতার আলোকে করত, আমি বলবো 80% রোগী ফেরত দিত, আরো বেশি হবে। কারণ সাধারণ লোকে বুঝে ফেলবে তাহলে সে কিসের ডাক্তার, সাধারণ লোক বুঝে ফেললে আমার মাথার সমস্যা, তাহলে ওটাতে পেলামটা কি? তার মানে সাধারণ লোকের মতোই বিদ্যা নিয়ে সে কিন্তু কি করছে, তাড়াতাড়ি করছে। এরকম হুজুর বলছে যে ওয়াজ করছে, ঠিক কিনা? বলছে ঠিক। সাধারণ লোকের ব্রেন নিয়ে কিন্তু ওয়াজ করছে, কিন্তু সাধারণ লোকের সমাজে যেরকম চলে ওই টাইপের একটা বুঝ হুজুর নিয়ে কিন্তু কি করছে, বলছে দেখেন ঠিক কিনা? বলছে হ্যাঁ ঠিক। তাহলে এই বক্তা শ্রোতা একমত, হ্যাঁ আমরা বলতে আমরা খুশি হয়ে গেলাম, আমরাও বলছি যে হ্যাঁ মানে হুজুরও খুশি, হ্যাঁ শ্রোতাও খুশি, হ্যাঁ বাবা ওরাও খুশি, ঠিক আছে। মোটামুটি এইভাবে কিন্তু ওয়াদা চলছে, মানে মোটামুটি। এখন এখানে যদি সত্যিকার অর্থে একটা জ্ঞানী ব্যক্তি হতো, আমি বলবো 80% কথা মিলত না। এটা স্বাভাবিক একটা কথা যে শ্রোতার সাথে বক্তা কি হবে না, 80% কথা মিলবে না,
তখনই না হবে সেটা শিক্ষক। যদি 50-55 হয় তাও কাছাকাছি, মানে সহপাঠী একই কলেজের ছাত্র, তাই না? যদি দেখা যাচ্ছে কি মানে 60-70 হয়, 60-70 হলে পারে, বা 60-65 হলে পারে বড় ভাই সিনিয়র, তাই না? কিন্তু যখন তার 80%, 90%, 98% হবে তার মানে অবস্থাটা, তখন সে হবে কি শিক্ষক। তখন সে হবে যে ওই বিষয়ে গবেষক। তার সামনে বসলেও দেখে যাবে যে তার হচ্ছে মানে চলাফেরা এটা সেটা দেখতে পারে কি হবে, তার থেকে তারা শিখতে পারে। তো কোরআন নিঃসন্দেহে আমাদের শিক্ষক, এবং নিঃসন্দেহে আমরা ছোট থেকে সমাজ থেকে যা কিছু শিখছি, এই কোরআন 80% কেন আসলে হাজার হাজার গুণ বড় জ্ঞান নিয়ে এসছে। তাহলে আমার সাথে কোরআনের যে বিদ্যাটা, যে শিক্ষাটা, এটার 1000 বার টক্কর লাগে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে কোরআন থেকে আমরা শিখতে পারছি না কেন? আমরা এমন ভাবে কোরআন চর্চা করছি, এমন হুজুর ধরছি যাদেরকে টক্কর নাই না, খুব মান প্রমাণ হয়ে যেতে বেড়ে যায়। যদি আল্লাহ বলছেন কি, এই কথা আলোচনা বলেছেন যে যে মুত্তাকিদের বর্ণনা দিচ্ছেন এবং বলছেন তারা ওরাই যে যখন মানে কোরআনকে অনুসরণ করা এর এগনেস্টে কি, মানে আল্লাহকে ইবাদত করা, কোরআনকে অনুসরণ করা, এর বিপরীতে কি ইত্তিবাউল হাওয়া, খেয়াল খুশি অনুসরণ করা। খেয়াল, কোরআনকে অনুসরণ করা এর বিপরীতটা কি হাওয়াকে অনুসরণ করা। আল্লাহ বলছেন যে কেউ আল্লাহকে আনিল হাওয়া, যে কেউ আল্লাহকে ভয় করে, তার রবকে ভয় করে এবং নিজেকে খেয়াল খুশি থেকে বিরত রাখে, সে জান্নাত। তাহলে কোরআনকে অনুসরণ করাটা কিছু বলে আমার যে খেয়াল খুশি, আমার যে মতলব, এর বিপরীত। আমি যে কথাটা বলছিলাম এই আয়াতটা যথেষ্ট প্রমাণ করার জন্য, কোরআনের সঙ্গে আমার খেয়াল খুশির যে বেশিরভাগ ক্ষেত্রেই অমিল হবে। আমি যেটা চাই, আমি যেটা বুঝি, আমি যেটা সমাজ থেকে শিখেছি, আমার যেটা দল, আমার যেটা মত, আমার যেটা হচ্ছে ইচ্ছা, ওইটার সঙ্গে কোরআনের যে শিক্ষাটা, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে নাজিল হয়েছে, আকাশ পাতাল ডিফারেন্স হবে। যদি তা নাই হতো তাহলে এত কষ্ট করে আকাশে পাঠাতে হতো না। আল্লাহ বলছেন কি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিখিয়েছেন এই কোরআন দিয়ে যা সে জানতো না। আল্লাহ বলছেন যে এবং তোমাদেরকে শিখিয়েছেন মা লাম তালামু আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও জানতে না, তোমাদের 14 গোষ্ঠী জানতো না। কোন তোমরাও জানতে না, আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ কি সেটা ওয়ালা আবাউকুম। আমি যেটা প্রকাশ করেছি যে কোরআনের সঙ্গে আমাদের বিদ্যার কিন্তু অনেক টক্কর লাগবে। কিন্তু আমাদের প্রথম থেকে কিন্তু কি লাগবে, ছোট বাচ্চা শিখেছে, নানা রকম শিখেছে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে হিংসাত্মক হতে নেই, মানুষের সম্মান করতে হয়, ইয়ে করতে হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিল, বললো যে ধিক্কার তোমাদের, তোমরা পূজা করো এমন কিছু যা হচ্ছে তোমাদের কোনো ক্ষতি করে না, কোনো উপকার করে না, কথা বলতে পারে না। উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো তারও ধিক্কার, তোমাদের প্রতি ধিক্কার। তো তখন স্যার পাবে না যে আমাদের বললো যে বড় বড় সম্মান করতে, হিন্দুকে মুচির মধ্যে ভরা করে দিতে হয়, আর এখানে ইব্রাহিম ধিক্কার দিচ্ছেন তার কওমকে, তার বাবাকে, কি লাগবে? যখন কেউ শেখায়, শিক্ষক হয়, যদি তার সাথে যদি আমার বিদ্যার 80% ডিফারেন্স নাই থাকে, সে আমার শিক্ষকই না। তখন কি হলো, তখন বলছেন যে তুমি সবর করতে পারবা না। তুমি কি করবে না? তুমি যা জানো না, তো সে বিষয়ে সবর করবা কিভাবে? ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি যা জানো না তো সবর তোমার কিভাবে হবে? বলছে না আমি পারবো। তো কিরকম পারো? গিয়ে শুরু করে দিয়েছেন, ওনার যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী যে তদবির, হ্যাঁ, যে নৌকায় উঠেছে, উঠে ভাড়া দেবে কি ফুটে করে দিয়েছে।
একটা বাচ্চা দেখেছে, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলেছে, আর মুটিয়ে তাকে মেরে দিয়েছে। কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেছে। তার মানে ঘটনা হলো কেন আমাদের সবার করতে পারে, হ্যাঁ মানে বিদ্যা শিখতে এসছো, হ্যাঁ 7 সমুদ্র 13 নদী পার হয়ে, হ্যাঁ তার মানে আল্লাহ 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 বলেছেন, যখন মুসা সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছে যে সব থেকে বেশি জ্ঞানী কে, বা আপনার থেকে বেশি জ্ঞানী কি কেউ আছে, তখন বলছেন যে না। তখন আল্লাহ বলছেন হ্যাঁ, 2 সমুদ্রের সংমিলন স্থলে, সেখানে মাজমা আল বাহরাইনি, যে 2 সমুদ্রের মিলনস্থলে আমার এক বান্দা আছে তোমার থেকে জ্ঞান। তুমি এত দূর পার হয়ে এসছো, আর তুমি কি তুমি ইয়ে করছো, মানে আমার কাছে শিখবা, তা তোমার জ্ঞান আমার কাছে সমান হয়ে যাবে, তুমি বুঝে ফেলবা আমি যা শেখাচ্ছি, এ তো হতে পারে না। আমি কথা শিক্ষক আর ছাত্রের মধ্যে একটা আকাশ থাকবে, ডিফারেন্স থাকবে। এখন মনে করে ইঞ্জিনিয়ার ইয়ে বানিয়েছে, ব্রিজ বানিয়েছে, ব্রিজটা দেখো এরকম মা যারা উঁচু পিঠ এরকম করে উঁচু, বেলা বলছে এদের তো আর ভ্যান টাইমতে হয় না, হ্যাঁ উঁচু করে দিয়েছে, মেপে সমান করে দেবে কি সমান করে দেবে, উঁচু করে দিয়েছে। তো এই ইঞ্জিনিয়ারের সঙ্গে ঝামেলা যদি মিলে যেত, তাহলে ইঞ্জিনিয়ার থাকে ঝামেলা পেত। আমাদের বর্তমানে আমাদের আলেম ওলামাদের যে পড়াশোনা একেবারে মানে এই 2 লেভেলের, অর্থাৎ 1 2 3 পাস করে করেনি, সেটা রক্ত হয়ে গেছে। এইবার মানে এই যে সামান্য পড়াশোনা করবে তাহলে হাদিস ছেলে বুখারী শরীফ খুলতে শিখেছে, ব্যাস বন্ধুদের সাথে সমান হয়ে গেছে, বন্ধু দমাচ্ছে, হ্যাঁ এদের কথা বলতে ঠিক আছে। ওই রকমের জ্ঞানের কারণেই কিন্তু ফেতনাটা কি আসতে পারছে। কোরআন থেকে সমাধান সে দেবে কি, সেই কোরআনের সেই উচ্চ জ্ঞানের সে কোনো খোঁজই রাখে না। তো সে যে জ্ঞানটা আনবে, সেই জ্ঞানের সামনে এই সমস্ত সামাজিক ধ্যান ধারণা এটা যে নষ্ট হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে, এর কোনো ক্ষমতাই নেই। বরং এই সমাজ থেকে দেওয়া এমনকি মূর্তি পাহারা দেওয়ার বিদ্যাও তার কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, কারণ সে কোরআনের উচ্চ যে জ্ঞান তা খোঁজে রাখতে হবে। কোরআনের সমাধান সে করবে। কোরআন অতি উচ্চ মানের একটা ইয়ে মানে বিদ্যা বুদ্ধির কি কোরআন হচ্ছে মানে শিক্ষা দিচ্ছে, খুবই সূক্ষ্ম, খুবই বড় ব্যাপার স্যাপার কোরআন শিক্ষা দিচ্ছে। তাহলে কোরআনকে আগে আমাকে বুঝতে হবে যে আমার কাছে টক্কর লাগবে, কারণ হচ্ছে টক্কর বলতে আমরা ওই অর্থে আর কি, কারণ আমি তো টক্কর নেওয়ার জন্য প্রস্তুত। আমি তো যখনই টক্কর লাগবে আমি তো সময় আমি তো চেঞ্জ হয়ে যাবো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে হচ্ছে যে তাহলে কি হলো, আমি খেয়াল খুশি মতো চলবো না, করবো না। আমি একটা আলোচনা করছিলাম একদিন যে অকফ করা, বুঝলাম না একদিন অনেকেই ছিল অকফ করা, যে আমরা যে কোরআনের মধ্যে অক্ষ হয় না, ওই যে কোরআনের লাম আইন চিহ্ন থাকে অনেক, ঠিক আছে, জিম এখানে অকফ করা যায়, এখানে লাজেম মানে ই থাকে না। তাই বলছিলাম যে এইটা লাভজন যে অকফ, এই অকফটা ফরজ না, কি না, এটা সৌন্দর্য, এটা কি সৌন্দর্য। ফরজ ওয়াকফ হচ্ছে কোরআনের যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, সেই শিক্ষার সাথে যখন আমার টক্কর লাগে, তখন আমি যেভাবে চলছি ওভাবে না চলে থেমে যায়। আসলে কি হয়, অক্ষ মানে থামা, অক্ষ মানে কি থামা, আর বেশি এখন উকুফ, উকুফ মানে হচ্ছে হ্যাঁ থামা। তো হ্যাঁ মানে কিরকম হাদিসে এসেছে যে হযরত উমর লেগে গিয়েছে, এক লোক বলেছে যে আপনি কেরাম করি বা গান করেন না, বলেছে তুমি লেগে গেছে, মানে খুব রাগ ছিল। অনেক সময় মেয়েদের তারা বলতে পারে, হ্যাঁ মানে দেখেছে যে হ্যাঁ মানে মেয়ে দিয়েছে পরে কেন্দ্র ফেলবে যে বলে গেছে। তো হচ্ছে ধরে মারবেন, মানে যে বলেছে আপনি তো কেরাম করি বা গান গান করেন না, লেগে গিয়েছেন, ধরে মারবেন, বলবা ধরে মারবে। তো তখন ওই একজন ব্যক্তি বলছেন যে আল্লাহ বলেছেন যখন মূর্খ লোক কথা বলে তখন পরিহার করো, সালাম দিয়ে পরিহার করো। হ্যাঁ এটা মূর্খ, যে ব্যক্তি ঝামেলা করে তাকে বলছে এটা মূর্খ। তো তখন সঙ্গে সঙ্গে রাগ নেমে গেছে। তখন এসছে ওই সাহাবীর তিনি বলছেন
ওয়া কানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ। আর তিনি আল্লাহর কিতাবের কথা শুনলেই কি করতেন? ওয়াকফ করতেন। আচ্ছা, এখন আমাকে যখন যদি কোরআন হাদিসের কোনো জায়গায় আমার কাছে কি লাগে, আমি যেভাবে চলছি, আমি যেভাবে বুঝছি, আমাকে যা শেখানো হয়েছে, যদি এর সঙ্গে টক্কর লাগে তখন কি করতে হবে? আমি যা চলছি চলে যেতে হবে অন্ধের মতো, তোমার মতো, নাকি আমি যা করছিলাম তার সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে কোরআন হাদিসের উপরে চলে যেতে হবে, ওয়াকফ করতে হবে? কোনটা? তাহলে দেখো এই বিষয়টা কোরআনে এসেছে, বলছেন যে মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, বলছেন আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া লাহুম ইয়ান। যে এবং যাদেরকে কোরআনের আয়াত দিয়ে বোঝানো হলে সে বোবা কালা অন্ধের মতো আচরণ করে না। তাহলে কতগুলো আয়াত আমি বললাম যে আমি যে থিমটা বলছিলাম যে কোরআন একটা শিক্ষক, আমাদের কোরআন হচ্ছে শিক্ষক, একটা না, বলতে গেলে একমাত্র শিক্ষক, বলতে গেলে প্রধান শিক্ষক, বলতে গেলে মূল শিক্ষক। তো কোরআন একটা আমাদের শিক্ষক। তো কোরআনের ক্ষেত্রে আমাদের জীবনধারার, জীবন চিন্তা ভাবনার, আমাদের আদর্শের, আমাদের বুঝের, আমরা যা কিছু ছোট থেকে শিখেছি, যা কিছু আমাদের শিখেছে কারা? আমাদের বাপদাদা, চোদ্দ গোষ্ঠী, চাচা, মামা, খালা, যারা হচ্ছে যারা কোরআনে কিছুই পড়েনি, কোরআনও পাস না, ওরা যা শিখিয়েছে সেই বিদ্যার সঙ্গে আমাদের টক্কর লাগবে নাকি সব ঠিক থাকে? এখন হোল ফ্যামিলি বউকে পিটিয়ে, মানে বউ চামড়া হলে শাশুড়ির জুতোবান দিতে হবে, মনে করে এরকম একটা বুঝ আমাদের শেখানো হয়। এই বুঝের সঙ্গে টক্কর লাগবে হাদিস কোরআনের নাকি ঠিক ঠিক থাকবে? আমি ভাবতে যে আমি যদি শিক্ষক মনেই না করি, আমার সমাধান ভাবে ওখান থেকে। আমি তো কোরআনকে শিক্ষক মনেই করছি না। অনেকে নাউজুবিল্লাহ আমরা মনে করি, অনেকে কি করছে না, শিক্ষক শিক্ষক মনেই করছে না। তো আমি যদি কেউ মনে নাই করে তাহলে কি যে তখন কি আছে, মানে আপোষ চলে যাচ্ছে, কি করছে, চলে যাচ্ছে। মনে করো যে হচ্ছে গোলাম মোল্লা রনি, হ্যাঁ, আলোচনা করছে যে একজনকে মূর্তির বিরুদ্ধে কথা শোনাচ্ছে। কি হচ্ছে? তোমার যে হেফাজত ইসলাম যে মূর্তি ভাঙার যে একটা আন্দোলন শুরু করেছিল, তো ওই সময় এই হুজুরদের পক্ষে কথা বলছে যে এখন এই মূর্তিটাকে ভেঙে ফেলতে হবে বা ভেঙে ফেলার কথা বলছে, আন্দোলন করছে, এটা খুব ভালো একটা কাজ হিসেবে প্রমাণ করছে। এখন আওয়ামী লীগের কোন লোক না, মূর্তি ভাস্কর্য, শিল্পকর্ম, এটাকে ভাঙা যাবে না। এখন ওই লোকটাকে কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছে, কোরআনের আয়াত দিয়ে যে বোঝাচ্ছে যে সূরা ইব্রাহিমের দুটো আয়াত আর সূরা লোকমানের একটা আয়াত, যে ওই যে এই সমস্ত মূর্তিগুলো এরা আমার শত্রু, হ্যাঁ, আমি পরিত্যাগ করলাম, এরকম কিছু আয়াত উল্লেখ করছে। আর শিরিক সব থেকে বড় গোনা, মূর্তি পূজা শিরিক করা হয়। বলতে গিয়ে এই কথাগুলো বলতে গিয়ে বারবার বলছে একজন মুসলমানের বিপদ মূর্তি পূজা খুবই ভয়ঙ্কর। একটা মুসলমান মূর্তি পূজা করলে খুব ভয়ঙ্কর হয়, এটা মুসলমান মূর্তি পূজা করলে সেটা ঠিক হয় না। তখন শেখানো হয়েছে হিন্দু মূর্তি ভাঙবেন, ওই লোকটা কোনো মূর্তি ভাঙবে না, ওর পক্ষে ইনি হচ্ছে হিন্দুটা ভাঙবে না। মানে এই যে ও আবার দেখাচ্ছে ওই আয়াতের কিছুই মানছে না, আর ইনি আর্ধেক মানছে। মানে প্রত্যেকটা ব্যক্তি তার যেরকম আপনার টেন্ডেন্সি, সে কিন্তু সেই আইনাই সেই কাছে যাচ্ছে। ও নীল কথা পড়েছে, সব নীল দেখাচ্ছে, আর লাল পড়েছে, সব লাল দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে ওরা সঠিক যে কি দেখা যায়, সঠিক যে রংটা কি, এটা ওরা ওই চর্চা পুরো খুলে ফেলে কাজ দোকানের ফ্রেম থাকবে, কিন্তু কাজ খুলছে না। আর এবার সব দেখা যাবে, সঠিক রংটা হচ্ছে দেখা যাবে। তাহলে কোরআনের সঙ্গে আমাদের জ্ঞানের নিশ্চয় আকাশ পাতাল কি হবে, পার্থক্য হবে পদে পদে। কিন্তু আমি যা শিখেছি এখনো পর্যন্ত, আমরা যার থেকে যারাই আছি না কেন, আমরা যাই মনে করি বা যাই আমরা আমাদের কাছে ধ্যান ধারণা আমাদের যাই হোক না কেন, সেইটা কিন্তু আমি পরিপূর্ণ 100% কোরআনের ঠিক পাবো তাহলে কোরআনটা আল্লাহ নাযিল করতে দিন। কারণ যদি আমার অন্তরে যা আছে বুঝবিধান, ওইটা যদি সব 100% থাকবে, টিকে থাকবে, তো সেইটা তারপর আমাদের নতুন কিছু সাথে আসবে কোরআন, তাহলে কোরআনের সাথে আমাদের একটা বিরাট অংশ কি হবে, অমিল হবে।
যখন আমি কোরআনকে শিক্ষকই মনে করব, তখন এই অমিলের ক্ষেত্রে আমার আচরণটা কি হবে? ঠিক যেরকম মুসাইলাম করেছেন, তো তাকে বলা হয়েছে কোনো আপত্তি করা যাবে না, কি করতে হবে? করতে চুপ করে বলছে যে তুমি কোনো প্রশ্নই করতে পারবে না, আমি তোমাকে পরে বলে দেবো টাইম মতো, কিন্তু কোনো প্রশ্ন কি কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। তো মানে আমাদের এখন কি হচ্ছে, আমাদের হচ্ছে মানে ছোট থেকে বড়, মানে 2 হাদিস পড়েছে, 3 হাদিস পড়েছে, আবার কেউ 300 পড়েছে, কেউ 3000 পড়েছে, কেউ আবার কত পড়েছে সেগুলো না অনুমানে নেই। তো দেখা যাচ্ছে যে এরকম সবাই কি করছে, এরা দেখা যাচ্ছে যে ওই সমাজ থেকে ফতোয়া গ্রহণ করে, ফলে এদের কাছ থেকে কোরআনের যে ব্যাখ্যাটা আসছে, এই ব্যাখ্যাটার সঙ্গে সমাজের আদৌ কোনো অমিল, যদি কোনো কারণে ইনকেস মূর্তি পূজাও করতে হয় কারো, তো সেও দেখা যাচ্ছে কি পেয়ে যাবে, ওইটাও কোরআন থেকে প্রমাণ সে পেয়ে যাবে, দিয়ে দেবে, এবং কোন রকমের হচ্ছে কি কোন রকমের তার কোনো বাঁচবে না, অক্ষোভ করাটা লাগবে না। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি, যে কোরআনের সাথে আমাদের আকাশ পাতাল পার্থক্য থাকবে, এইটা আমাদের আগে থেকে বুঝতে হবে, তৈরি থাকতে হবে যে আমার দল, আমার মত, আমার প্রিয় ব্যক্তি, আমার পরিবার পরিজন, আমার শিল্প, আমার সংস্কৃতি, আমার বাঙালিয়ানা, আমার আরবিয়ানা, এই সবকিছুর সঙ্গে কোরআনের যেখানে অমিল হবে সেখানে আমি আমারটা পরিত্যাগ করে, অকফ করে, লাইন ঘুরিয়ে আমি কোরআন দিকে চলে যাব, তখন কিন্তু কোরআন আমাদের জন্য সমাধান হবে। আর যদি আমার টেন্ডেন্সি থাকে যে স্রোতের তালে গা ভাসিয়ে দেওয়া এবং কোন রকমের কন্ট্রাডিকশন না করা, আর মতের সঙ্গে অমিল হলে নিজের মতটাকে ধরে রাখা, তাহলে কিন্তু সমাধান আজীবনেও কিন্তু কোরআন থেকে বের হবে না। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাতে আমরা কি করি দেখো, মানে আমরা কি করি, আমাদের যে জীবন চালানোর যে পথটা, ওটা মনে করো যে একজন হচ্ছে মানে গাইড, তার মানে মনে করো এটার দিকে আর যান, বাম দিকে যান, এদিকে যাবেন না, এটা গর্ত আছে, এই সামনে যাবেন না, সামনে জঙ্গল আছে, তো এইগুলোকে পছন্দ হচ্ছে না, গাইডে ছুটে দিয়ে যাও। যে আমরা একটু কি মনের মতো করে হচ্ছে লাভ ধাপ করবো, একটু দেখে সেখানে পড়বো, কাটার মধ্যে পড়বে, গর্তের মধ্যে পড়বে, যেভাবে চলে সেভাবে চলবে, এই মনোভাবটা কিছু লোকের মধ্যে, এটা কি হলো খেয়াল খুশি অনুসরণ করা। আর ওইটা কি ছিল, ওইটা হচ্ছে হেদায়েতের অনুসরণ করা। আমরা কি করছি এখানে আমাদের জীবনের ক্ষেত্রে, আমরা কি করছি, আমাদের মনে করো কারো কারো ক্ষেত্রে হচ্ছে সমাজের নেতারা, কারো কারো ক্ষেত্রে হচ্ছে স্ত্রী, কারো কারো ক্ষেত্রে হচ্ছে পরিবার, কারো কারো ক্ষেত্রে নিজের নফস, এই এক একটা ব্যক্তি এক একটা কিছু কি হয়ে রয়েছে, ওর উপরে গাইড হয়ে রয়েছে, ড্রাইভার হয়ে রয়েছে। এখন কোরআনকে মানতে গেলে এবারই ওই ড্রাইভারের সঙ্গে কি আছে, বৈপরীত্য হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখন কিন্তু ওর দিকে ঘুরে আসছে। এখানে একটা মজার ব্যাপার ঘটছে, আমি একটুখানি বলি বিষয়টা, যে একটা অবাক করা বিষয় এরকম, যে মনে করো এটাও তো একটা অযৌক্তিক হয়ে গেল, যে আমার মতো করে মানা, এটাও কিন্তু অযৌক্তিক হয়ে গেল। কারণ ওই বললাম যে যদি আমার শিক্ষক হয় কোরআন, আমার সঙ্গে বেশিরভাগই মিলবে না, আমার মতো করে মানাটাও কিন্তু অযৌক্তিক হইল। এইবার সব থেকে যৌক্তিক এটাই ছিল যে আমি যেটা চাই সেটা মানবো, আর সেটাই অযৌক্তিক হয়ে গেল। এইবার কিছু লোক এর থেকে অযৌক্তিক কাজ করছে। যেরকম উদাহরণ দিই, এটা আমরা সবাই জানি, কোরআনও এসছে, যখনই কোনো জায়গায় রসুল এসছে তখন এই রসুলদের বিরুদ্ধে দাঁড়িয়েছে কারা, ওই জায়গার হচ্ছে সমাজপতি, ওই জায়গার বড় লোকেরা, মানে মানে নেতা, হ্যাঁ রাজনৈতিক নেতা, সমাজপতি, এরা কি করেছে, দাঁড়িয়েছে। যেখানে সমাজপতি মুসলিম হয়ে গিয়েছে ওখানে কিন্তু দল ধরে মানুষ কি হয়ে গেছে, যেখানে সমাজপতিরা কুফরির উপরে টিকে আছে, মুসলিম হয়নি,
দল ধরে কিন্তু রাসূলের বিরুদ্ধে মানে নেককার সাহাবাদের বিরুদ্ধে তারা কিন্তু অত্যাচার করেছে, জুলুম করেছে। আচ্ছা, এখানে আপনি একটা মজার বিষয় পাবেন, এখানে মজার ব্যাপার, সেটা হচ্ছে এই যে সমাজপতি, এই যে বড় লোকটা, এই বড় লোকটা কিন্তু বড় লোক হয়েছি কিন্তু এদের হক নেই। আল্লাহ বলছেন যে সূরা ফাজরে যে যখন কাউকে আমি সম্পদ দিই তখন সে মনে করে তাকে আমি সম্মানিত করলাম, আর যখন কাউকে সম্পদ দেওয়া হয় না সে মনে করে সে অপমানিত হলো। আল্লাহ বলছেন না, সম্পদ দিলে যে সম্মান হয়ে গেল তা না, তোমরা তো এতিমের মাল ভক্ষণ করো, তোমরা তো উত্তরাধিকারের সম্পত্তি ভক্ষণ করো। মানে বেশিরভাগ ক্ষেত্রে তো বড় লোক তারাই হয় যারা ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, লোকের হক মানে। তাহলে কি করে মানুষ এই যে লোকটা হক মেরে বড় লোক হয়, ওর হক মেরে বড় লোক হয়েছে, আর সে নিজের হক পরিত্যাগ করে তার আনুগত্য করছে? এটা একটা উল্লেখযোগ্য একটা বিষয় এখানে বলা যেতে পারে যে কোরআনকে আনুগত্য করার প্রয়োজন ছিল, এমনকি নিজের ইচ্ছার বাইরেও। আর নিজের ইচ্ছাটা মেনে চলবো, এটা সব থেকে মানে বাতিলের মধ্যে সব থেকে যৌক্তিক বাতিলটা ছিল এইটা, আমি আমার কথা মেনে চলবো, আমি আমার মতো চলবো, আমি যা খুশি তাই করব, আমার যা মনে হয় তাই করব, আমার যে মত, আমার যে পথ, আমি সেটা মেনে চলবো। আর ওটাকে আল্লাহ বললেন কি হাওয়া, মানে খেয়াল খুশি আনুগত্য করা। যে কেউ এটা করবে জাহান্নামে হবে, আর যে কেউ খেয়াল খুশির বিপরীতে আল্লাহকে মেনে চলবে সে কি হবে? এই খেয়াল খুশিটাকে কি করা হলো? বাতিল করা হলো। আর আরো অনৈতিক কাজ করছে কি নেতা নেতৃত্বকে মেনে চলছে, তার মানে ওই ব্যক্তিকে কিন্তু ঠকিয়েই সে কি হয়েছে? নেতা হয়েছে। আর ওই ব্যক্তির কথাই সে হককে ঠকাচ্ছে, সে হককে পরিত্যাগ করছে, ওই ব্যক্তির কথাই সে হক পন্থীদের সাথে পন্থীদের উপরে জুলুম নিপীড়ন চালাচ্ছে, ওই ব্যক্তির সাথে তাল মিলিয়েছে বদলে যুদ্ধ করতে আসছে। যে সমস্ত ভোখা নানা মানে হতছাড়া হতভাগারা যারা এসছে ওদেরকে ঠকিয়ে না বুঝলেন কি, ওদের বলছে না যে ইয়াদুল ইয়াতিম, ইতিমের গলায় ধাক্কা মারে, কে মারে? বুঝলেন ওই এতিমটা কার হয়ে যুদ্ধ করছে? আবুজাহেলের। দাসগুলোকে পিটায় কে? আবুজাহেল পিটায়, আবুল আহাব পিটায়। এবার ওই দাসেরা একজোট হয়ে একমত হয়ে কার পক্ষে লড়াই করতে আসছে? আবুজাহেলের। বিষয়টা আসছে না, অবকার বিষয় না? তখন এই সমাজের সমাজপতিদেরকে এবার আমি যে আমার কথাটা করছি, যে কথাগুলো বলছি, এগুলো শুরু করে বসবে, বুঝলাম। তারপরেও কিন্তু আনুগত্যটা ওই যারা সমাজপতি ওদেরই করে যাবে, এবং ওরা বলবে অমুক জঙ্গি, ওরা বলবে অমুক জঙ্গি, ওরা বলবে যে অমুক হতে মানা যাবে না, ওরা অমুক হতে মানা যাবে না। আশ্চর্য ব্যাপার, তখন তারা কি বলবে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের যারা নেতা, যারা আমাদের বড়, এদেরকে মেনে চলেছি, আমরা আমাদের পথভ্রষ্ট করেছে, ওদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তাহলে বলবেন সবার জন্য দ্বিগুণ। তোমারও কম ধরছিল, তুমি বা কম, তোমার মেয়ে তোমার পিঠের উপরে সে ডুবডুবি বেড়াচ্ছে, তোমার আমাদের হেঁটে বেড়াচ্ছে, তোমার পিঠের উপরে তোমাকে মারছে, তোমাকে ধরছে, আর তুমি যে ইনসাফের কথা বলছে তার সঙ্গে লড়াই করছো, এর পক্ষে থেকে এর পক্ষে। এক গেল খেয়াল খুশিকে রদ করতে হবে, করে হাদিসের যে দোষটা অন্ধকালা না হয়ে আমাকে আমি যে যার উপরে ছিলাম চেঞ্জ করা শিখতে হবে। চেঞ্জ করা আমাদের শিখতে হবে হকের দিকে, বেহকের দিকে না। মানে ভাইরাল হচ্ছে কাপড় খুলে ফেলে না, পোশাক পরে ভাইরাল হচ্ছে, মানে খারাপের দিকে পরিবর্তন হচ্ছে, কিন্তু ভালো দিকে কি হচ্ছে না। তো যখন আমাদের উত্তম কোন বিষয় কোরআনে শিক্ষা দিচ্ছে, যদি আমার বুঝের সঙ্গে অমিল হয়, যদি আমার কাছে ভুল মনে হয়, ঝই মনে হয়, বুঝতে হবে আমারটাই ভুল আর কোরআনে কি করছে, তখন সমাধান করতে হবে। আর যদি আমি এবার আমার মতবাদ খাটাতে যাই, যদি কোনোভাবে কোরআনকে টেনে এনে আমার সঙ্গে মেলানোর চেষ্টা করি, তখন কি হবে? তখন কিন্তু কোরআন সমাধান করতে পারছে না, কোরআনের চেষ্টা
শিক্ষকের দোষ না, শিক্ষকের তো শিক্ষা নেওয়াই হচ্ছে না, তো সেটা সমাধান করবে কি? দ্বিতীয় হচ্ছে কি, এই সমাজের সমাজপতি যারা মানে দেখা যাচ্ছে শাসক হোক, তারা হচ্ছে ধনী ব্যক্তি হোক, এই লোকগুলো আমাদের উপর জুলুম করে আমাদের ট্যাক্স দিয়ে সে রাজমহল বানাচ্ছে, সে আমাদের টাকা মেরে সে হচ্ছে বড় লোক হচ্ছে, আমাদের উপরে আমাদের চামড়ার উপরে সে ডুবডুবি বানাচ্ছে। আমি কি করছি? এবার আমি ওই লোকের কথাই না, এটা এটা একটা বোকা। আমি নিজের খেয়াল খুশি মতো চলাটাও কিন্তু এখন লোকের খেয়াল খুশি মতো চলছে, তাও এমন লোকের যে আমার হচ্ছে শত্রু, যে আমার হচ্ছে বিরোধী। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে তাহলে এক হলো খেয়াল খুশি মতো চলা, আর এক হচ্ছে সমাজপতি যারা নিজেরাই দুর্নীতি বা অন্যায় করে, তাই তারা কখনোই কোরআনের ন্যায় যে শিক্ষা এটাকে তারা কায়েম করতে চায় না, ওদেরকে অনুসরণ করে কি করা হচ্ছে, ওই কোরআনের শিক্ষাকে পরিত্যাগ করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে খোঁড়া যুক্তি। এই বিষয়টাকে কোরআনে উল্লেখ করা হয়েছে যে একটা মাসালা, যে মৃত ছাগলের মাংস, মৃত পশুর মাংস খাওয়া যাবে না, জবে করে খেতে। তো এখন এই বিধানটার এগেইনস্টে মক্কার কাফেররা, মুশরিকরা ওরা একটা যুক্তি পেশ করলো। ওরা বলছে যে তোমরা নিজেরা মেরে খাও, আল্লাহ মানলে খাও না, মানে যেটা এমনি মাথাটা কি হচ্ছে আল্লাহ মাস। দেখো একটা বলে গেলে চমৎকার যুক্তি, আল্লাহ বলেছে কি জুখরুফাল কাউলি গুরুরা, অনেক সময় শয়তানরা এবং শয়তানের দোসররা তারা হচ্ছে মানে ধোঁকা দিতে সাধারণ গোছানো কথা ব্যবহার করে। সাধারণ গোছানো কথা কি? মানবতা, হ্যাঁ, যে সমতা, নারী স্বাধীনতা, তারপরে কি মানবিকতা, দাসত্ব, দাস প্রথা খারাপ, হ্যাঁ, এরকম ভাবে জিহাদ খারাপ, এইরকম জঙ্গিবাদ, এক কথায় একটা সুন্দর চমৎকার একটা স্লোগানের আন্ডারে কি করা, শান্তি কামিতা, হ্যাঁ, হিংস্র না হওয়া, অনেক সুন্দর কথাটা এদিকে করা হয়। তো বলছে তোমরা মেরে খাও, নিজেরা মেরে খাও, আল্লাহ মানলে খাও না, এরকম একটা কিন্তু ওই রকম বাতিল যুক্তি। একটা গেল নিজের খেয়াল খুশি, একটা গেল হচ্ছে সমাজপতিদের অযৌক্তিক ভাবে মেনে চলা। আমার সমাজপতি মানে একেবারেই অযৌক্তিক, যারা আমারও শত্রু, আমার উপর জুলুম করছে, যারা আমারটা মেরে খাচ্ছে, তার কথা আমাদের কি করা, চলা। আর 2 নম্বর হচ্ছে অযৌক্তিক যুক্তি। এরকম ওই যেমন নিজে মেরে খাও, আল্লাহ মানলে খাও না। এরকম একটা উদাহরণ আছে ফেরাউনের ক্ষেত্রে। ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন নিয়ে আসলো, রিসালাত নিয়ে আসলো, তখন ফেরাউনের একটা কথা আছে কোরআনের ভিতরে। ফেরাউন বলল যে সে মিশরবাসীকে বলছে আর কি, যে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, বলছে যে মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই যে নদীগুলো বয়ে যাচ্ছে কিশোর, মানে আমার এই সবই তো আমার রাজত্ব বলে মুসা আলাইহিস সালামের উপরে তাদের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করছে এই দিয়ে যে আমি তো রাজা, আমি তো আমার নিজ দিয়ে নদীগুলো বয়ে যাচ্ছে। তো আফালা তুবসিরুন, তোমরা কি দেখছো না? বলছে আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন, আমি কি এর থেকে উত্তম নয় যে নিচু বংশের, আবার ভালো করে কথা বলতে পারে না, মানে মুসা আলাইহিস সালামের তুতলাতে কথা বলতো না। তাহলে মেলাগুলো পেশ করলো। এক দেখো কিরকম, দেখো নদী নালাগুলো সব আমার, তারপরে সব হচ্ছে কি বলো তোমার আকাশ, তোমার বাতাস, হ্যাঁ, তো হচ্ছে কি ভাবো তোমার প্রেমে গলে বাসাটা কি আছে না, তো এই তোমার আকাশ, তোমার বাতাস, কার আকাশ কার বাতাস, হ্যাঁ, এই বাংলাদেশ থেকে আকাশ কত হলো, অযৌক্তিক একটা হচ্ছে ইয়ে, তোমার আকাশ তোমার বাতাস। তো হচ্ছে দিয়ে বলছে কি যে এই নদীগুলো আমার, রাজত্ব আমার, ঠিক আছে, তো আমি কি উত্তম নাকি এই ব্যক্তি যে ঋতু বংশে এবং
সে তো ভালো করে কথাও বলতে পারে না। তার মানে যে তোতলায় সে তার কথা হকাত পারে না। তার মানে যে তোতলায় তাহলে কি হবে না, সে যদি বলে যে দিন, এখন দিন চলছে, হ্যাঁ এখন দিন, তুতলিয়ে বলছে বলে তাহলে সেটা, যে বলছে যে রাত, ওটা ঠিক। এই যে যুক্তিটা পেশ করলো, আমরা যদি খেয়াল করি ম্যাক্সিমাম মানুষ মেনে নেবে না। মানে কথাবার্তা তার বকমি না, মানে কথা এইভাবে যদি বলা যায় সুবক্তা না। আর বক্তব্যের বক্তব্যের আর্ট কি, ওর বক্তব্য কথা বলার ইয়ে দেখি, মানে হ্যাঁ এই যে এখনো কিন্তু বর্তমানে কিন্তু এগুলো টক শো করে, কিছু লোক আছে কথাই পটু, বাক পটু, টক শো করে দিয়ে মিষ্টিকে টক বানিয়ে দেয়, টককে মিষ্টি বানিয়ে দেয়, ঠিক আছে। তো কথার যে ব্যক্তি তোতলা তার কথা কি হবে না, বা যার রাজত্ব আছে তার সব কথা হবে, নদী নালা যার, যার জমি জায়গা যার, তার কথা কি হবে, কতখানি অযৌক্তিক কথা, মানে একটু যদি আমরা ভেঙে দেখি কথাটা কি, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কথাটা চলবে, মানুষ গেলবে কিন্তু, খাবে কিন্তু, মানুষ কথা কি হবে, খাবে। বলছে যদি সে নবী হতো তাহলে তার হাতে হাতে গলায়, মানে তার হচ্ছে অলঙ্কার নেই, তখন ছাড়া ওই গলায় গলায় সেই সোনার রূপার ইয়ে পড়তো, হাতে একখানি খানি ইয়ে পড়তো, সেসব কই তার বালা, বালা কি হবে, বালা মুসিবত, মানে ঘরে দাঁড়াচ্ছে, মানে এই যে কথাগুলো সে বলছে কোরআন আছে, কিন্তু কোরআনে সেই কথাগুলো আছে যা চিরন্তন, যা সবসময় জীবন্ত, এখনো কিন্তু তাই বলা। হ্যাঁ ফকিরের বাচ্চা, উনি আবার ঘড়ির মেকার আমার শেখাব, ঘড়ির মেকার তোমার ঘড়িটা শেখাবে না, তুমি সে ঘড়ির মেকার বলে তুমি তুমি সাবায় বসে তার থেকে বেশি দাম না, তাহলে কি ঘড়ির মেকার আমার শেখাবে, তাহলে আমার বয়সের লোক, আমি খান বংশের লোক, আমার শেখাবে, তাহলে খান বংশের মূর্খ নেই। এই যে একটা মানে টেন্ডেন্সিটা চলছে না এখনো। আমি ঢাকায় থাকি, খুলনায় থাকি, শহরে থাকি, গ্রাম থেকে এসছে সালাম দেবা বলছে, এখনো বলছে না। খালি কথাটা হচ্ছে যে আমি, মানে এটা একটা অবাক একটা ব্যাপার, যে এই ধরনের যুক্তি কিভাবে চলে একটা মানুষের ভিতরে, তো সে কিভাবে কোরআন থেকে ক্ষমতা বের করবে, সে কিভাবে কোরআন থেকে ক্ষমতা বের করবে, হতে পারে কোন একটা সমাধান, দেখা যাচ্ছে কোন একটা গ্রামের লোকই হয়তো বলছে কোরআনের শিক্ষাটা, আর শহরের একটা লোক হতে পারে সে সেটা মানছে না, সে বিবর্তনবাদ, মানব থেকে মানুষ এসছে, সে মানব থেকে মানুষ এসছে, আর গ্রামের একটা বুড়ি গল্প করতে মাদম, মা হাওয়া, বাবা আদম, এখন তার কাছে কি বেকার মান সম্মানে কি হেঁটে কি বেঁচে যাচ্ছে, যে কি করে এই জায়গার থেকে, হ্যাঁ এই জায়গার থেকে মরু আরব থেকে আসা শিক্ষা, যার কোনো ঐতিহ্য নেই, তার কোনো হচ্ছে বড় কোনো রাজত্ব আগে ছিল না, রোম পারস্যের সব বাদ দিয়ে, রুস্তমের কেঁচা কাহিনী সব বাদ দিয়ে এখন মরু আরব থেকে আসা ইসলাম মেনে চলতে হবে, অনেকের বেঁধে গিয়েছে হচ্ছে অন্তরে। তো এই ফিরাউনের যে শিক্ষা, এই যে ইয়েটা, মানে এই যে হচ্ছে যে যুক্তিটা আল্লাহ এর পরেই বলেছেন যে ফাস্তাখাফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এই বলেই সে তার জনগণের মগজ ধুলাই করে ফেলে। ইস্তাখাফা শব্দের মধ্যে হচ্ছে দুটো অর্থ হয়, একটা হচ্ছে যে বোকা বানিয়ে ফেলা, মানে খফিফাল আকলি, তাকে হচ্ছে বুদ্ধির দিক থেকে হালকা বানিয়ে ফেলা, মানে তাকে বোকা বানিয়ে ফেলা। আর হচ্ছে ফাস্তা খাফা, মানে তাকে মানে উড়িয়ে নিয়ে যাওয়া, নিজের পক্ষে ভিড়িয়ে নেওয়া, মানে খাফা মানে হালকা হয়ে যাওয়া, নিজের পক্ষে ভিড়িয়ে নেওয়া। ফাস্তা খাফা কওমাহু মানে সে ওর ওই জাতিকে কি করলো, বোকা বানিয়ে, হালকা পেল, ভারী পেল না। কেউ যদি প্রশ্ন করবে যে কেন, এই যে কথা প্রশ্ন করবে কেন, যে তোতলায় তার কথা হতে পারে না, যার বালা নেই, মালা নেই, সালা নেই, সে কি হতে পারে না, কথা বলতে পারে না,
এই পক্ষটা করামতের লোক পেল না, বরং সব হালকা বুদ্ধির লোক পেল। আস্তা খাফা কমাহু তাদেরকে মগজরা করে। এই মগজরাই কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম চলছে, মানে কিছু অযৌক্তিক যুক্তির প্রভাব চলছে, যে আমাকে কোরআনের সঠিক যে শিক্ষা থেকে কি করছে, আমার কিন্তু দ্রুত রাখছে। তাহলে নিজের খেয়াল খুশি, সমাজপতি সমাজের লোকদের হচ্ছে শুধু আদেশ। আর এইরকম ওই সমাজপন্থী বুদ্ধিজীবীদের যুক্তি, যুক্তি মানে হচ্ছে কি, মানে জীবন দিয়েছে 71 সালে জীবন দিয়েছে দেশ, দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য কি করছে। তো আজকে মনে করো চট্টগ্রামের যারা উপজাতি, তারাও তো দেশ মাতৃকার জন্য লড়াই করছে। তারা কেন সরকারের বিদ্রোহী হবে, ওরা কেন সন্ত্রাসী হবে, ওরা কেন রাষ্ট্রদ্রোহী হবে? তার মানে এই যে দেশ দেশ করে কত লোককে পথভ্রষ্ট করে দিয়ে যুদ্ধ যেটা ক্ষেত্র ছিল সেটা হয়ে গেল পবিত্র যুদ্ধ হয়ে গেল, আর যে যুদ্ধটা জিহাদ ছিল এটা হয়ে গেল জঙ্গিবাদ হয়ে গেল। দিয়ে এই যে হুজুরকেও কিন্তু ওবামা এই ফেরাউনের মতো বুঝি খাস্তা খাফা কমা, মানে ওদেরকে কি করছে, ওদেরকে মানে হুজুর ঝাড়ফুঁক দেয় তো, ওবামা ঝাড়ফুঁক দিয়ে কি করছে, হুজুরের কাছে বুঝে ফেলছে, বলছে এগুলো আপনারা এভাবে আওয়াজ করবেন, এগুলো ওটাই বল, এগুলো কেউ বলে না, এভাবে আপনি আওয়াজ করবেন। ওয়াজ কিভাবে করবে এটা কি করছে, ওরা শিখিতেছে। তাহলে কোরআন থেকে সমাধান না পাওয়ার মূল কারণ কোরআন অবশ্যই না, কোরআন থেকে সমাধান না পাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কোরআনকে শিক্ষকের স্থানে বসাতে পারিনি, এবং যখনই কোরআনের সঙ্গে আমাদের কোনো বিষয়ে বৈপরীত্য আছে আমরা আমাদেরটাকে দেবেন সবসময়, এমনকি শুধু কার্যক্ষেত্রে না, এমনকি মতামত আদর্শের ক্ষেত্রে আমি বিশ্বাসটাও রাখছি ওইটাই। এখন বলতে বলে না যে বগ মারা হারাম, বগ মারা যাবে না, কি মারতে হবে, মুরগি মারতে হবে। আমার কাছে অবাক লাগে ওইটাগুলো। আমি এগুলোতে আমি ছেলে মেয়ের পাঠিয়ে দিয়েছি বগ মারবা বা মনে সব হবে কেন, কারণ মানে শাইখ হাসিনা ওই আরবিতে ইয়ে করে, মানে এদেরও দেখছিলাম, মানে শেখ হাসিনা তো তোর শিল ইয়া খ এটা আরবিতে শাইখ, তো এবার শাইখ পড়তে গিয়ে তোমার মহিলা যেহেতু 10 মহিলা শাইখ, ওরা কি করে তাজব পেতে শাইখ হাসিনা, মানে হাসিনা শাইখ বলেছে। তো ঘটনা হলো যে হাসিনা শাইখের নিতে কি করা যাবে না, বক মারা যাবে না বেচারা, মানে পুঁটি মাছ ধরার জন্য হচ্ছে ছিপ ফেলে বসে আছে, ওদের খ্যাপড়া যদি বাটে মারে তার 3টে বক পড়বে, মানে কিন্তু ওই শাইখ হাসিনার কথা অনুযায়ী আমি হুজুর জিজ্ঞেস করতে বলছি আপনি কেন হুজুর দেখে দিনি ওদের ব্ল্যাক করা যায় কেন, ওরা তো না যায়। আপনি মনে করেন মানে মানে চিনি লবণের ব্ল্যাক করা যাবে না কেন, তুই কেনা না যায়, যদি হিন্দু কাজ তো হয় না যায় হবে, মানে এই হচ্ছে ওদের জ্ঞানের দেখা যাচ্ছে কি এই বক মারা যাবে না, বক মারা কি হুজুর হোক আমদুল্লাহ হোক দেখা যাচ্ছে কি মানে বাঘ মারা হয়েছে কাজ, মানে দেখা যাচ্ছে বাঘ মারতে পারবে কিন্তু বাঘ মারতে, এরও একটা প্রবলেম। যে কোরআন থেকে সমাধান বাঘ মারার সমাধান খুব খুব কঠিন ছিল নাকি, তুমি এটা দেখবা যে অনেক লোক মুরব্বী ইয়ে এটা ঠিক না, কেন ঠিক না, যদি হারাম কিছু হতো তাহলে এবার পায়রা খাওয়া হারাম হতো, খাতে করে বুকি করে পুষছে, মুরগি খাওয়া হারাম হতো, পরে বলে থাকে মায়া করে ডিম পারে, বক আমার ডিমও দেখতে যাচ্ছে না, আলহামদুলিল্লাহ আমি বক খেয়েছি, বক খাই। এখন আবার কেউ শিয়ালের জন্য বেড়ি রান্না করছে, বেড়ি রান্না করে শিয়ালের তো দিয়েছে, দেখলাম যে সবার বিরাট ব্যাপার, বড় মহা মানুষের মানবতা শিয়ালতা
ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তো লাস্টে দুই একজন বলেছে, কেউ কেউ বলেছে কম, যে কেউ কেউ বলেছে যে মানুষই খেতে পারছে না আর আপনি শেয়ারে খাওয়াচ্ছেন, এক শ্রেণী বলেছে। আর শ্রেণী পেলাম তারা বলছে যে আপনি শেয়ারে খাওয়ান কিন্তু আপনার রান্না করার দরকার নেই, আপনি একটু কাঁচা দিয়ে ধরা বেশি ওদের মজা লাগে। শেয়ারে খান নাকি তার তো মুখে মানে তার থেকে ভালো হবে কি যদি কাঁচা দেয় তো ভালো ভালো মানে রান্না করে কষ্ট করে দেয়। তো কত সহজে কত সহজে পাবো কত যদি সে নিজের খেয়াল করিস বা রোজ বললাম বলতে আর কি কি তারা টাকা পয়সা তৈরি করে যাবে জানি, হ্যাঁ, তো সেও তো তাড়াতাড়ি করে বাড়ি ঘর করেছে, ঠিক আছে। তো এই শিয়াল খাইয়ে মানে তারা খেয়াল খাইয়ে বেড়াচ্ছে ওদেরকে মগজ ভাই করেছে, খাস্তা খাস্তা পাও না মানে পুরা ভুল দক্ষিণ দিকে করে দক্ষিণ দিকে করে, হ্যাঁ বলছে যে মানে ইয়ে দেখাচ্ছে পত্রিকাতে ছবি দেখছে যে হ্যাঁ স্ত্রী বা বাড়ি আসছে অফিস থেকে স্বামী চা বানাচ্ছে, মগজ লাগে বেড়েছে যে শিখিয়ে দিয়েছে যে সবসময় হচ্ছে হ্যাঁ মানে খেদমত করতে হবে, মানে স্ত্রীও স্ত্রী তোমার এক পাশে তুমি তোমার ডাক পাঠাচ্ছো তুমি প্রথমে স্ত্রীর তোমার একজন কাপড় কাপড় ধুলাই করে তুমি স্ত্রীর শাড়ি ধুলাই করো। তো অনেকে কিন্তু এই ইয়েতে বিশ্বাসী হয়ে এই আধুনিক মনে হয় বিশ্বাসী হয়ে কিন্তু এটা খুব ভাবের সাথে একটা কৃতকর্ম মনে করছেন সেটাকে, যেটা আমি একটা কি হ্যাঁ মানে স্ত্রীর সঙ্গে এরকম একটা মানে সমুদ্র একটা মানে খুব একটা দাঁত মুখ খিচিয়ে সুন্দর ভাবে সে কিন্তু ওই হ্যাঁ বলছে যে এক জায়গায় বসে স্বামী স্ত্রী স্বামীরা এক জায়গায় বসে সব গল্প করছে, হ্যাঁ বলছে যে হচ্ছে একজন বলছে যে আমার তো স্ত্রীর বাড়িতে ঢুকতে যায় না, ঝামেলা হয়, ঠিক আছে, খুব কর্তৃত্ব করে, কথা হলো না, আমাদের বলছে ওই আমারও একই অবস্থা, কথা হলো না। তো জোহা বলছে বলছে আনাল আমির নাহিতে বাড়িতে বলছে আমার বাড়ি আমি নেতা, আপনি তখন তারপরে তাই আমাদের বলে যে পানি গরম করতে হবে, এখন এখনই পানি গরম করতে হবে, কেন তুমি কি করো, হ্যাঁ তো বলি যে তাদের না দাও আমি কিন্তু থালা মাছবো না, শীতকালে যদি গরম পানি না দাও আমি কিন্তু কি থালা মাছবো না। তো মোটামুটি আমাদের মগজ ধরে করে দেওয়া হয়েছে, মানে যেখানে কোরআন দিয়েছিল আনুগত্য যাকে মেয়েকে যে তুমি আনুগত্য করো তাকে শেখাচ্ছে কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর, কেন্দ্রীয়রা ওদের শেখাচ্ছে বাইরে বের হওয়া, ওদের শেখাচ্ছে বেয়ারা হওয়া, মানে যে বিরাট আকারে সেই সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়ছে, পরে বক্সিং মারতে মারতে চলে আসছে, হ্যাঁ বলছে যে কুইন কুইন, হ্যাঁ মানে মানুষ কন্যা অমুক তমুক, ঠিক আছে, তাই বলে একটু বিয়ে করতে এরা সুকন্যা, হ্যাঁ একটু বিয়ে কর, ওদের থিমে যখন যাচ্ছে হানতে খাচ্ছে ওদের একটা ইয়ে দেখছিলাম, মানে একটা কথায় কথায় যায় কিন্তু খুবই কিছু কিছু জিনিস আসছে ভিতর থেকে সরিয়ে ফেলতে, এমন সরাতে হবে যাতে করে আমার আনুগত্যটা, হ্যাঁ আমার আনুগত্য আমার রব পাবে, আমার রসুল পাবে, হ্যাঁ কখনো কখনো আমার দ্বারা ত্রুটি হবে যে হয়তো আমি রসুলের রবের আনুগত্য কমতে করে ফেলবো, হয়তো করবো না, তাই বলে আমার আনুগত্য শয়তান পাবে, এটা হতে পারে, আমি করতে চাচ্ছি কিন্তু পেরে উঠছি না, এটা অবশ্যই হবে, তাই বলে আমি একেবারে তা বানিয়ে ট্রাম বানাবো, আমি হচ্ছে যে আমার আদর্শ এরকম হবে, চর মেরেছে একটা স্ত্রী মেয়ে হাত ধরে চর মেরে ফেললাম, কি করে ফেললাম, হ্যাঁ মানে চর মেরে ফেলেছে একটা, রসুলাম বলছেন যে মানে পেট হচ্ছে তাবুক টাঙিয়ে রাখবো, মানে সবসময় মানে সন্তান স্ত্রীর জন্য কি যাবো তাবুক টাঙিয়ে রাখবো, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে কবারই রাখবে ওর স্মরণ করতে হলে, হ্যাঁ সিলে ফেলতে মানা করেছেন, দরবান গয়রা মুবার রাহ মানে অমানসিক মান না, কিন্তু অদরিবু হন না কোনে অদরিবু হন না, এই অদরিবু হন না বুঝতে অনেকেরই বড় ক্ষমতা নেই, একটু মারো
মারো, ঠিক আছে? তো তখন বলবে কি, বলবে এখানে একটা উচ্চ আছে, হ্যাঁ তেল মারো। বুঝতে কি হবে যে এখানে কি আছে একটু বুঝতে হবে, না মানে আসলে মারো বলতে কি এখন মারা না, অনেকে আমি শুনেছি, হ্যাঁ ওই টাইমের একটা কথা শুনেছি, বলছে যে যে লাঠি দিয়ে পারবে কিন্তু এক বোঝাতে বড় হওয়া যাবে না, এক বিদ্যা লাঠি ধরা থাকে ওর হাতেই লাগবে বেশি। লাঠিটা কি হবে এক বিদ্যা মানে টাইট পড়া ওদের বলতে হবে সামনে কিন্তু হুল হুল করা হবে। তো এই যদি সমাধান বের করে থেকে এতে করে কি হবে না, তাই হবে তো কি রে আল্লাহ বলতে না, হ্যাঁ তুমি মারো, হ্যাঁ তো দেখাচ্ছে মারে ব্যাটা এক বেতন লাঠি দিয়ে তো মাটি উল্টো কি পড়ে যাবো নিজেই। তো এইটা হচ্ছে কি এদের এই যুক্তি প্রমাণে এদের যে আছে, এদের যে মতবাদ, যে আদর্শ, এখান থেকে প্রতারিত হয়ে অনেক লোক এইটা আদর্শে প্রতারিত হয়ে বিয়ে করে বাইরে থেকে প্রতারিত হয়ে গেছে, বাইরে হতে পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ এতে হয় এরকম রাষ্ট্র, এরকম পড়াশোনা সব ক্ষেত্রে আর কি, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের হচ্ছে মানুষ করার ক্ষেত্রে ওই শুনছে নাকি বলছে মাদ্রাসায় পাঠিয়ে এলো, বলছে যে বাবুদের ঠেঙাচ্ছে, ঠেক পারে, কারণ ওই বাবা হুজুরের মিলে উঠে গিয়েছে। এখন এটা আমার কাছে আশ্চর্য লাগছে না, আমার এটা যদি আলহামদুলিল্লাহ যদি রসুল যেভাবে আদর করে আদর পালন করেছেন, আদরের সাথে শাসন করেছেন, সে বুঝবে অনেক মার দেওয়ার কারণে সন্তান বলবে সে আমার বাপ, অনেক মার দেওয়ার কারণে স্ত্রী বলবে সে আমার স্বামী। তোমার যদি কখন শুনে থাকো যে আমার স্বামী আমার কথায় ওঠে বসে, এ যখন বলে তখন স্বামীর প্রতি শ্রদ্ধা না, বরং স্বামীর প্রতি স্ট্রিট কার্ডে নিয়ে কিন্তু পারে। আর যে মেয়েটা বলে আমার স্বামী খুব কড়া, আমাদের উনি খুব কড়া, তার মুখের ভাবটা দেখবো, ওদের কখনো বলতে শোনো কখনো, এগুলো খেয়াল করতে আমার উনি খুব কড়া, মানে সম্মানের সাথে সে বলে, এবং সে কিন্তু ভাব নেয়, গর্ব করে আমাদের উনি খুব কড়া। যদি ঠিকঠাক করে লবণ ঝাল না হয় তো হ্যাঁ দেখবো যে কি ভাব নেয়, তার মানে ওই সে জানো যে সেটা স্বামী। তো এই জন্য হচ্ছে ওই আমাদের মধ্যে আছে তিনটে জিনিস আমরা আগে বললাম, আমরা খেয়াল রাখবো, খেয়াল খুশির সাথে টক্কর লাগবে। কিন্তু আমার যেটা যেই হতে কেন আমি এখন থেকে আরম্ভ করি, অবশ্যই কম বেশি আমার কি লাগবে, কম বেশি কোন না কোনো মতবাদ মনে হবে যে ঠিক না সঠিক না, ওটা চেঞ্জ করতে হবে, যেটা কোরআন বলছে ওটাকে আমাকে মানতে হবে, আর আমি যেটা বলছি সেটাকে পরিত্যাগ করতে হবে। 2 নম্বর আছে কি যে ওই সমাজপতি অমুক বড় অমুক দেখা যাচ্ছে কি মানে সুন্দরী আলেন, হ্যাঁ দেখা যাচ্ছে কি ওরকম দেখা যাচ্ছে, হ্যাঁ মানে পয়সা আলালো, নানা রকম দিক থেকে মানুষকে আনুগত্য করে। তো ওইটা না, ওরা আমাদেরকে বেরিয়ে আমাদের টাকা পয়সা খেয়েই ওরা কি হচ্ছে বড় লোক হচ্ছে। আমার তো রাগ, আমি সেটা কি চলতে অনেক আনুগত্য করছে। 3 নম্বর হচ্ছে কি ওই ভুল কিছু যুক্তি আছে প্রমাণ এই সমাজে চলে, এই যুক্তিগুলো দিয়ে কি সস্তায় যে ইমানকে পাহাড় সমান সোনা দিয়েও বেচা যায় না, যে ইমানকে সেই ইমানটা একদম সস্তায় বেঁচে ফেলছে। নারী অধিকারের নামে পর্দাকে নিন্দা করছে, তারপর দেখা যাচ্ছে কি মেয়েদের বাড়িতে বসিয়ে রাখা দেখা যাচ্ছে সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে, মানে সে ওই মনের মাথায় তার দোকানে বসে এই যে পর্দাটা করায় এটা ঠিক না, কাপড়ে যাচ্ছে বিনা মানে শুধুমাত্র তাকে ওই মামা ওই আমাদের শাইখ হাসিনা
তাদেরকে যা যুক্তি প্রমাণ দিয়েছে, এই সমস্ত যুক্তি প্রমাণের কারণে সে ওই জায়গায় বসে তার ইমানটা কিনে ফেলছে। আমি এই একটা বিষয় আমি মেসেজ দিতে চাই আপনাদের সামনে, এরকম অনেক কিছু বর্তমানে ঘটবে। সুদ নিয়ে হবে, যদি মন্ত্রী যেতে পারে তা আর সুদ তো ইসলামী ব্যাংক তৈরি করে সুদ করে ফেলেছে, আবার ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মেলাগুলো করেছে। এখন মসজিদের মধ্যে গাড়ি নিয়ে এসে ওই ফরেস্টের একসময় লোকেরা যে মসজিদের মধ্যে বসে সুদ হিসাব করেছে। আর রাজনীতির কথা তো মসজিদে একেবারে মসজিদে ওয়াজের মাঠে তো বলেই, এমনকি বিএনপি মান্নান ভুঁইয়া দল করলো বলছে সাংবাদিকরা ধরেছে মুখের গোড়ায়, তো বলছে আমি এখন ওনার মাসে কোনো রাজনীতি করবো না, মনে আছে। তো সেও তার একটা বোধ আছে যে কি কিনা করা রাজনীতি না করা, কিন্তু এরা মসজিদের মধ্যে কি করে। তো এই যে যুক্তি প্রমাণগুলো দিয়ে ভোট একটা আমানত, ভোট একটা হচ্ছে আমানত, ভোট তো কারো কারো দেওয়াই লাগবে, ভোট তো দিন একটা আমানত। তো এরকম যুক্তি পেশ করে তারা কিন্তু আমাদের মানে সন্দেহে ফেলবে। তো আমরা আমাদের হাদিস কোরআন আমরা বুঝবো, আর হাদিস কোরআনের যতটুকু আমরা হয়তো হাদিস কোরআনের যতটুকু আমাদের স্বার্থ দেখতে বলা হয়, যতটুকু আমরা স্বার্থ দেখব। যদি কিছু করতে হয় আল্লাহর জন্য করবো, আমার পেটের জন্য করবো, এই তো। কিন্তু আরেকজন হচ্ছে তাবেদারি করার জন্য আমি এরকম করবো না, এইটুকু মেসেজ আমরা দেওয়ার জন্য আর কি। অনেক কিছু হয়তো আশা করি ক্লিয়ার হয়েছে। আসলে এই বলতে থাক। সুবহানাল্লাহ। খুলে ফেলো। आगे में पे दिया